শ্রীমদ্ ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক, আমরা সেটি শ্রদ্ধায় শুরু করেছি। আমরা এর আগের অংশে অনাত্মা বিষয় চর্চা পঠনে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর এত অব্দি আমরা পড়েছি। আজকের পরবর্তী অংশ কারণ ও শরীর, এই অংশটিতে আজকে আসবো। প্রথমে আমরা মঙ্গলাচরণ রূপের প্রথম শ্লোকটি আর একবার পড়ে নিই। বলছেন এখানে, দৃশ্যং সর্বমনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ সকল দৃশ্য প্রপঞ্চে অনাত্মা এবং দ্রষ্টাই বিবেকীর আত্মা হন, এবং এই আত্ম অনাত্ম বিবেকের বিষয় অনেক শাস্ত্রে কথিত হয়েছে। আমরা তাহলে এখন সোজা আজকে যে কারণ শরীর যে অংশ থেকে সেখান থেকে শুরু করব, সেইখানে চলে আসি। আমরা প্রথমে সাধারণ চতুষ্টয় পড়েছিলাম, এরপর স্থূল শরীর পড়েছি, এরপরে আমরা সূক্ষ্ম শরীর পড়েছি, তারপরে কারণ শরীর বিষয়টি আমরা আসছি, এটি আর পরে। জায়গাটাতে আসি আমরা আগে। হ্যাঁ, এইটি আছে আর একটু পরের দিকে এইখানটাতে আসছে। এই হচ্ছে কারণ শরীর, এখান থেকে সূচনা হচ্ছে। বলছেন যে কারণ শরীরম নাম, কারণ শরীর কাকে বলে সেটি তিনি বলছেন। শরীরের দ্বয় হেতু অনাদি অনির্বাচ্যম সাভাসম সাভাসম। অর্থাৎ প্রথমে কি বলছেন, কারণ শরীর কাকে বলে না, কারণ শরীর হচ্ছে শরীরের দ্বয়। শরীরের দ্বয় কোনটি? অর্থাৎ স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এই দুটি শরীর। ওই জন্য দ্বয়, দুটি শরীরের কথা বলছেন। প্রত্যেক জীবের যে স্থূল শরীর, যেটি আমরা দৃশ্য রূপে আমরা দেখতে পাই, আর সূক্ষ্ম শরীর যেটি তার মৃত্যুর পর সেটি জন্ম জন্মান্তর সংসার চক্রে আবর্তিত হয়। সেই যে দ্বয়, এই যে দুটি শরীর স্থূল এবং সূক্ষ্ম শরীর, এই দুয়ের দ্বয় হেতু, এই দুটির কারণ। কারণ শরীরের নামও এই জন্য একটি কারণ, যে নামটা তো কজ বা কজাল বডি ইংরেজিতে, তার কারণে এটি হচ্ছে কজ, এই কারণে যে এটা যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের হেতু বা কারণ বা কজ। এবং সেটি কিরকম সেটি বলছে, সেটি অনাদি, সেটির কোনো শুরু নেই, দিনে সেটি অনাদি। আর কি কিরকম সেটি বলে দিচ্ছেন যে অনির্বাচ্যম, এটি অনির্বচনীয়, এটিকে কোনোভাবে আমরা স্থূল আমরা কায়মনো বাক্যের গোচর নয়, তার অগোচর। সেই জন্য সেটিকে একটা সম্পূর্ণভাবে সেটিকে আভাসে বলা যায়, স্ব আভাসম, তার আভাস পাওয়া যায়, কিন্তু সেটা ডিফাইন করে একদম ডেফিনিট করে সেটা ধরা বা বলা যায় না। যেমন স্থূল যে কোনো বিষয়, আমরা জগতের মধ্যে যে কোনো বস্তু, আমাদের হাতের সামনে টেবিল চেয়ার বা অনেক বস্তু, খাতা পেন্সিল পেন ইত্যাদি রয়েছে, সেগুলো একটা ডিস্টিংক্ট সবকিছু, একটা মূর্ত সব ডিফাইন করতে পারি। কিন্তু একে এই যে কারণ শরীরের বিষয়, ওই জন্য আভাস, যেটি আভাস দেওয়া যায় শুধু, কিন্তু একদম স্পেসিফিক্যালি ডিফাইন করা যায় না। সেই জন্য অনির্বাচ্য বলে দিলেন, যে সেটি অনির্বচনীয়, সেটি বাক্যের দ্বারা সেটি প্রকাশ করা যায় না। ওই জন্য আভাস রূপে একজন যেন যেন একটা আভাস পাচ্ছে, এরকম একটা ভাবা যায়, বলা যায়। আর সেটি অনাদি। আর কি সেটি? ব্রহ্ম আত্মা একত্বম জ্ঞান নির্বর্ত্যম। বলছেন ব্রহ্ম আত্মা একত্ব, অর্থাৎ যেটা বেদান্তের যে মূল তত্ত্ব, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ, যে এই জীবই ব্রহ্ম। শ্রুতিতে, ভগবতী শ্রুতিতে মহাবাক্য উল্লেখ রয়েছে, অয়ম আত্মা ব্রহ্ম, যে আত্মাই ব্রহ্ম, অর্থাৎ আত্মা এবং ব্রহ্ম ভিন্ন নয়, তারা অভিন্ন, তারা অভেদ। কিন্তু এই যে অভেদত্ব, এই যে অভিন্নত্ব, সে ব্রহ্ম এবং আত্মা যে একত্ব, দুটি যে একই, সেইটির যে জানা, যে ব্রহ্ম এবং আত্মা ভিন্ন নয়,
সেটা নিবর্তম, সেই জ্ঞানটা এটাতে ঢেকে দেয়। দিয়ে সে সূর্যকে অত বড় সেখানে ঢেকে দেওয়া যায়। তো সেই রকম যে ব্রহ্ম আত্মা যে একই, তার যে একত্ব, যে জীবী যে ব্রহ্ম, এই যে জ্ঞানটি এটি নিবর্তম, এই জ্ঞানটি আড়াল করে দেয়, এটি নাশ করে দেয়, নিবর্তক হয়ে যায়, এই জ্ঞানটি তিনি বন্ধ, নাশ হয়ে যায়। কিসের কারণে? কারণ শরীরের কারণে। তাকে কি বলা হচ্ছে? নিবর্তম অজ্ঞানম। এই যে সেই যে অজ্ঞান, জ্ঞানের অভাবে যে অজ্ঞান, যে অজ্ঞানের কারণে এই ব্রহ্ম আত্মা একত্র যে আমাদের মনে থাকে না, বা আমরা নিজেকে ভুল করে নিজেকে দেহ ভাবি। যদি আমরা না দেহ না হয়, প্রকৃতপক্ষে আমরাই সেই অয়মাত্মা ব্রহ্ম বা আমি অহং ব্রহ্মাস্মি ইত্যাদি শ্রুতিতে যে বলা হচ্ছে, কিন্তু এই জ্ঞানটি হারিয়ে যায় বা ভুলে যায়, এটাতে ঢেকে দেয় এই যে কারণ শরীর দ্বারা, এবং তাকে অজ্ঞান, সেই জন্য তাকে অজ্ঞান বলা হচ্ছে। অজ্ঞান হলো কারণ শরীর আর একটা নাম। সেই জন্য বলছেন কারণ শরীরম ইতি উচ্চতে। এই যে অজ্ঞানকে বেদান্তে একে নানা ভাষায় বলা হয়, কখনো অজ্ঞান বলা হয়, কখনো অবিদ্যা বলা হয়, কখনো মায়া বলা হয়। এই সবকিছুকেই, এইগুলোকেই কারণ শরীর বলা হয়। অর্থাৎ যে ব্রহ্ম বা আত্মা যা, তাকে এই অজ্ঞান বা অবিদ্যা বা মায়া দ্বারা ঢেকে দিচ্ছেন, সেই জন্য এই অজ্ঞান বা অবিদ্যা বা মায়াকে কারণ শরীর বলা হয়। এটা ব্রহ্ম আত্মা যে একত্ব, সে জ্ঞানকে ঢেকে দেন। এবং স আভাস, এটা আভাসের মতো, এটি যেন ধোয়া দেওয়ার মতো যেন, কিন্তু স্পষ্ট করে এটিকে ডিফাইন করে বলা চেনা যায় না, সেই জন্য আভাসে বলা দেখা যাচ্ছে, যেন স্পেসিফাই করা যাচ্ছে না। আর ওই জন্য অনির্বাচ্যম, এটি বাক্যের দ্বারা এর বেশি কিছু এবং স্পেসিফাই করা যায় না, অনির্বাচনীয়। আর এটি অনাদি, এটার কোনো শুরু নেই। আর এটি কি? অপর যে দুটো শরীর, জীবের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, সেই দুটোর কারণ, সেই দুটোর কজ, সেই দুটোর হেতু। সেই জন্য বললেন শরীরের দ্বয় হেতু, কারণ শরীরের নাম। এইটি কারণ শরীরের ডেফিনেশন এখানে দিলেন। এরপরে সেই বিষয়ে একটি শাস্ত্র বচন উল্লেখ করবেন, বলে দেখাবেন। সেখানে বলছেন তথা, বলে শাস্ত্র বচনটি বলছেন। শাস্ত্র বচনেও তাই বলা রয়েছে, অনাদি অবিদ্যা অনির্বাচ্যা, আর কি? কারণ উপাধি উচ্যতে। বলছেন এই যে কারণ শরীর রূপে, যে এটার উপাধি রূপে তাকে কি কি বলা হচ্ছে? তাকে অনাদি বলা হচ্ছে, এটা আগে বলা হলো, এক্ষুনি বলা হলো। সেটা অনির্বাচনীয়, সেটাও বলা হলো অনির্বাচ্য। আর কি বলছেন? অবিদ্যা, যেটা বললাম যে অজ্ঞানের আরেকটি নাম, কখনো অজ্ঞান বলা হয়, কখনো অবিদ্যা বলা হয়, কখনো মায়া ইত্যাদি বলা হয়। তো এই জন্য অনাদি অবিদ্যা অনির্বাচ্য, এই যে কারণ উপাধি উচ্চতে, এইগুলি হচ্ছে যেন তার ডিফাইন করছে, এগুলি বিশেষণ দিয়ে তাকে বোঝানো যায়, এইটুকু পর্যন্ত তাকে বোঝানো যায়। আর কিভাবে বোঝানো যায়? আর বলছেন উপাধি ত্রয়াত, উপাধি ত্রয়াত। তারপরে বলছেন যে অন্যম আত্মানম অবধারয়েত, এর সন্ধি বিচ্ছেদ করলে আসবে উপাধি ত্রয়াত। অর্থ কি? যে এই যে তিনটি উপাধি, প্রথম উপাধি কি বলা হয়েছিল? অর্থাৎ যে তিনটি শরীর, সবকি আগে আমরা পড়েছি যে সেগুলি সবগুলি অনাত্মা, স্থূল শরীর অনাত্মা, সূক্ষ্ম শরীর অনাত্মা, কারণ শরীর অনাত্মা। সেই জন্য এগুলি সবগুলি জীবের উপাধি। ঠিক যেমন একটু উদাহরণ নিলে কিরকম হবে, ধরুন একটা স্ফটিকের একটি যে স্বচ্ছ একটি স্ফটিক রয়েছে, এবার সেই স্ফটিকের পাশে, সেটি স্বচ্ছ, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, তো তার পাশে একটা লাল ফুল রাখা হলো। স্ফটিকটি যেমন কেমন দেখাবে, যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ছিল, কোনো রঙই ছিল না। স্ফটিকটাকে যখন এপাশ থেকে দেখবো, স্ফটিকটাকে মনে হবে যেন লাল রঙের স্ফটিক, কিন্তু বাস্তবিক স্ফটিক কোনো রং নেই। কিন্তু এই পাশে একটা লাল ফুলের জন্য ও তার আড়াল, তার পাশ থেকে যদি দেখি, এক পাশ থেকে তাকে লাল লাগবে। বা ওরকম যদি সবুজ ফুল রাখি, বা সবুজ কিছু রাখি, বা নীল কিছু রাখি, সেই রংটা যেমন এই স্ফটিকের মধ্যে মনে হবে যেন স্ফটিকের জন্য সেই রঙের। কিন্তু বাস্তবিক স্ফটিকের কিন্তু কোনো রঙই পরিবর্তন হয়নি, যেমন ছিল ট্রান্সপারেন্ট কোনো রং ছাড়া, তেমনি রং ছাড়াই রয়েছে। কিন্তু তার কাছে একটা লাল ফুল বা অন্য সবুজ পাতা বা নীল অন্য কিছু ফুল থাকার কারণে তাকে লাল সবুজ নীল দেখাচ্ছে। এগুলো উপাধি বলা হচ্ছে, এগুলিকে উপাধি বলা হয়, যেটা বাস্তবিক ওটার সঙ্গে সংশ্লিষ্ট হয় না, কিন্তু তার কাছে থাকার কারণে সেটাকে যেন মনে হয় সেটা অন্যরকম হয়ে গেছে, তাকে উপাধি বলা হয়। সেই জন্য উপাধি ত্রয়াত, কোনটা তিনটে উপাধি কি কি?
প্রথম যে স্থূল শরীর ছিল অনাত্মা রূপে, তারপর সূক্ষ্ম শরীর ছিল অনাত্মা রূপে, যেটা আগের দুদিন পড়েছি, তারপরে আজকে যে কারণ শরীর পড়ছি, কজাল বডি, এটাও আর একটি উপাধি। তিনটি উপাধি ত্রয়াত, এই তিনটি উপাধির থেকে অন্যম, এর চেয়ে আলাদা আমাদের আত্মাকে জানতে হবে। আত্মানত বিবেক, আত্মানতার ভেদ জেনে নিজেকে আত্মস্বরূপ জানতে হবে। নিজেদের দেহ বলে নিজের ভুল ভ্রান্তি সেটা দূর করতে হবে। সেই জন্য বলছেন এই উপাধি ত্রয়াত, এই স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিনটি উপাধি রূপ তিনটি শরীর থেকে অন্যম, এর থেকে তিনটা থেকে যে আলাদা কে না, সেই যে আত্মানম, সেই আত্মা যিনি তিনটার থেকে আলাদা, তাকে অবধারয়ত, তাকে তোমাকে জানতে হবে। সেটা ঠিকভাবে তোমার সেটি কর্তব্য, সেই বিচার করে তোমাকে জানতে হবে। অর্থাৎ এই যে আমরা অনাত্মার বিষয়গুলো পড়ছি, স্থূল, সূক্ষ্ম আর কারণ ইত্যাদি, উদ্দেশ্য কি এগুলো পড়ে মাস্টারি করা বা পাণ্ডিত্য বা স্কলারশিপ করা নয়। উদ্দেশ্য যে এগুলি জেনে এর পারে যে আসল যে আমার স্বরূপ তাকে জানা, নিজের স্বরূপ জানার জন্য, কোনটি আমার স্বরূপ নয় সে ভ্রান্তিগুলো কাটানোর জন্য এগুলো জানা হচ্ছে। সেটি এখানে মনে করাচ্ছেন যে এই যে কারণ উপাধি, যেটি অনাদি, যেটি অবিদ্যা, যেটি অনির্বচনীয়, আর এছাড়া যে তিনটি উপাধি স্থূল শরীর, সূক্ষ্ম এবং কারণ শরীর, এর থেকে আলাদা যে আত্মা, এই আত্মাকে জানতে হবে। এরপর কারণ শরীর বলা হচ্ছে, এখানে শরীর বলা হচ্ছে, যেমন আমরা স্থূল শরীরে বলেছিলাম, যেমন আমরা সূক্ষ্ম শরীরে বলেছিলাম, তো সেই রকম ভাবে কারণ শরীরেও এখানে একইভাবে সেখানে বলা হচ্ছে কতগুলি বিষয়, যে এখানে কারণের ক্ষেত্রে কিভাবে এখানে বলা হবে, শরীর এখানে কেন শরীর বলা হচ্ছে এখানে, সেই বিষয়টি এখানেও আসছেন। তো এখানেও যেমন স্থূল শরীরে যেমন বলা হয়েছিল, যেমন সূক্ষ্ম শরীরে বলা হয়েছিল, ঠিক সেইভাবেই এখানেই একইভাবে এখানে বলছেন যে শীর্যতে ইতি বুৎপত্তিয়া শরীরম, অর্থাৎ শরীর শব্দের যে অর্থ, যেটা আগে আমরা পড়েছি, যে শীর্ণ হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, ধীরে ধীরে শীর্ণ হয়ে যায়, সেই জন্য শরীর বলা হচ্ছে। তো স্থূল শরীরে তো শীর্ণ হয়ে যায় আমরা বুঝতে পারি সহজে, যেটা আমরা আগের দিন পড়েছি না, বলা হয়েছিল যে স্বর বিকার হয়। স্থূল শরীর যেটা আমরা দেখতে পারি জগতে সবকিছু, অস্থি এটার জায়তে উৎপন্ন হলো, তবে অস্তিত্ব এলো, পরিবর্ধতে বাড়তে বৃদ্ধি প্রাপ্ত হলো, বিপরীনের মতে পরিবর্তন প্রাপ্ত হলো, সে ব্যাঙাচি থেকে ব্যাঙের মতো, তারপরে অপক্ষীয়তে, তারপর ক্ষয়প্রাপ্ত, শীর্ণ হয়ে যাচ্ছে, শেষে নশ্যতি, নাশ হয়ে গেল। এটা স্থূল শরীরে। সূক্ষ্ম শরীরের শীর্ণতে কি অর্থ বলা হয়েছিল, বলা হয়েছে যখনই অহং ব্রহ্মাস্মি, যখন সে জ্ঞান যখন যাচ্ছে যে আমি জীব, আমি ব্রহ্ম, অয়ং আত্মার ব্রহ্ম, যে আমি এ দেহ নই, সেই জ্ঞান হলে তখন সূক্ষ্ম শরীর তখন আর জন্ম মৃত্যু চক্রে আসে না, সেটা শেষ হয়ে যায়, তখন জীব জানতে পারে যে সে ব্রহ্মই, তখন আর সেই শরীর বোধে দেহ বোধে রইল না। এখানে কারণ শরীরও তাই, সেটাই বলছেন শীর্যতে ইতি বুৎপত্তিয়া শরীরম, যে শরীরটা শীর্ণ হয়ে যায়। কখন কি করে হয় না, কথম ইতি চেত, কি করে শীর্ণ হয় শরীরটা, কখন শীর্ণ হয়ে যায়, বলছেন যে এখানে ব্রহ্ম আত্মা একত্ব জ্ঞানে না, বলছেন যে কখন কি করে শীর্ণ হবে না, এর দ্বারা শীর্ণ হবে, যে যখন এটি ওই জানবে যে ব্রহ্ম এবং যে আত্মা একত্ব জ্ঞান, যে আমি ব্রহ্ম বা অয়ম আত্মা ব্রহ্ম, সেই যে মহাবাক্যের কথা ভগবতী শ্রুতি, সেই যখন উপলব্ধি হবে যে আমি দেহ নই, এই উপলব্ধি যখন হবে, তখন এই কারণ শরীর অর্থাৎ যে অজ্ঞান বা অবিদ্যা বা মায়া সেটিও থাকবে না, তখন জীব নিজে জানতে পারবে জীব ব্রহ্ম এবা না পর, জীব আলাদা নয়। সেই জ্ঞান যখন হবে, ব্রহ্মজ্ঞান বা স্থিতপ্রজ্ঞ বা আত্ম সাক্ষাৎকার যখন হবে, তখন এই কারণ শরীর রূপে অজ্ঞানও দূর হয়ে যায়। এরপরে বলছেন যে শীর্যতে দহ ভস্মীকরণ ইতি বুৎপত্তিয়া, দেন শিরাতের অর্থ যেমন তার যেটা আগের দিন বলেছিলেন সেরকমই দহ, যে একে দেহ বলা হয়, কারণ শরীর মধ্যে দেহ বলা হয় বডি হিসেবে। তো দহ এখানে কি করে দহরূপ, এখানে দহ মানে ভস্মীকরণ, আগে বলা হয়েছে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, যেটা স্থূল শরীরের ক্ষেত্রে বলা হয়েছিল স্থূল শরীরকে জ্বালিয়ে দেয়, অথবা যারা জ্বালান না প্রত্যক্ষভাবে তার সকলের ক্ষেত্রেই ত্রিতাপ থাকে, আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ আর আদি ভৌতিক তাপ। আধ্যাত্মিক শরীর নিজ কর্ম সংক্রান্ত, আদি ভৌতিক অন্যান্য ভূতগণ, অন্যান্য মানুষ অথবা অন্যান্য প্রাণীদের দ্বারা, আদি দৈবিকে অন্যান্য ওই খরা, বন্যা, অগ্নুৎপাত ইত্যাদি ইত্যাদি প্রকৃতির কারণে যে কষ্ট, জ্বালা যন্ত্রণা সেটি।
তা সেটি স্থূল শরীর এইভাবে দহন, ওটা ভস্মীভূত এইভাবে হচ্ছে, জ্বালা ওটা তাপপ্রাপ্ত হচ্ছে। সূক্ষ্ম শরীরে কি বলেছিলেন না, সেখানেও যে এখানেও সেই একইভাবে সূক্ষ্ম শরীরে যেভাবে দহ শব্দ এখানে ভস্মীকরণ, যেখানে পুড়িয়ে দেওয়া আসছে, এটি বুৎপত্তিয়া, কারণ শরীরও সেই একইভাবে আসছে। বলছেন কারণ শরীরস্য পৃথিবী পুরঃসরম সায় ইতি উচ্যতে, সেখানেও পৃথিবী থেকে শুরু করে ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, এই যে পঞ্চ মহাভূতের মধ্যে, সেখান থেকে ধীরে 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 একে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে বা শেষে ফুরিয়ে গিয়ে সেটি নিজ নিজ কারণে লয় প্রাপ্ত হয়ে যায় বলে সেখানেও কারণ শরীর সেই অর্থেও এখানে ভস্মীভূত এখানে বলা হচ্ছে। পৃথিবী পুরঃসরম সায় ইতি উচ্যতে, যে কারণে সূক্ষ্ম শরীরকে একই দেহ অর্থাৎ ভস্মীকৃত হয় বলা হয়, সেই একই কারণে কারণ শরীরকেও বলা হচ্ছে, যেহেতু এই পঞ্চীকৃত, আমরা যেটা আগের দিন বলেছিলাম যে পঞ্চীকৃত কারণে এই পঞ্চপ্রাণের এই পঞ্চ মহাভূতের কারণে, তো সেই কারণে এখানে কারণ শরীর একই কারণে এখানে বলা হয়। এই পঞ্চীকরণের বিষয়টি আমরা পরে আসব, এই যে পঞ্চ মহাভূত পঞ্চ তন্মাত্রার বিষয়টি, যেটা আগের দিন আমরা তার তম, তার রজ, তার সত্য, এটি দিয়ে বলেছিলাম যে স্থূল যে ভূত, স্থূল যে শরীর, সেটির দ্বারা তমর দ্বারা হচ্ছে, আর সত্যের দ্বারা কি হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, আর রজত দ্বারা হচ্ছে কর্মেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ। এটি আমরা সংক্ষেপে বলেছিলাম। পঞ্চীকরণ বিষয়টি পাঁচটি কিভাবে হচ্ছে সেটা আমরা পরে সেটাই আসবো। এরপরে বলছেন আরো একটি বিষয়, যে একে আর কি বলা হয়, অনৃত জড় দুঃখ দুঃখাত্মকম ইতি উক্তম। বলছেন আরো তাকে কি বলা হয় এই কারণ শরীরকে, এটি অনৃত, এটি মিথ্যা। অনৃত, নৃত মানে সত্য, অনৃত মানে সত্য নয়, যেটি মিথ্যা। আর কি বলেছে, যেটি জড়, যেটা চৈতন্য নয়, চেতন নয়, যেটি জড়। এবং আর কি বলেছে, দুঃখাত্মকম, যেটি দুঃখদায়ক, যেটি দুঃখ দেয়, এটি উত্তম। এরপর এই তিনটি ভাগ ভাগ করে বলছেন, প্রত্যেকটি অর্থ বিস্তার করছেন। তাকে অনৃত বা মিথ্যা, সত্য নয় কেন বলা হচ্ছে, কারণ বলছেন অনৃত নাম কালত্রয়েষু অবিদ্যমানবৎ তু অনৃতম ইতি উচ্যতে। এখানে আবার টাইপো এরর আছে, প্রিন্টিং এরর রয়েছে। অনৃতং নাম কালত্রয়েষু, যে তিন কালে, কোনটি তিন কাল, বর্তমান ভবিষ্যৎ অতীত, এই তিন কালে অবিদ্যমানম, তিন কালে এটি থাকে না, অবিদ্যমান, যদি বিদ্যমান থাকে না, তু এই জন্য অনৃতম ইতি উচ্যতে, অর্থাৎ তিন কালে, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিন কালে থাকে না। কিরকম থাকে না, আমরা দেখছি যখন ব্রহ্মজ্ঞান যখন লাভ বা উপলব্ধি, যখন জীব ব্রহ্ম যখন উপলব্ধি হচ্ছে, তখন এই অজ্ঞান থাকছে না। সেই জন্য যদি সেটা বাস্তবিক, সেটি সৎ, সেটি সত্য হতো, সেটা তিন কালেই তার অস্তিত্ব থাকতো, কখনো অস্তিত্বহীন হতো না। কিন্তু যখন উপলব্ধি হচ্ছে, ব্রহ্ম উপলব্ধি যখন হচ্ছে, তখন আর অজ্ঞান থাকছে না। সেই জন্য একে বলা হচ্ছে এটি তিন কালে এটি থাকছে না, সেটি কোনো এক সময় সেটি আর বিদ্যমান থাকে না, সেই জন্য একে মিথ্যা বলা হচ্ছে। আর একে জড় কেন বলা হচ্ছে, জড়ং নাম স্ববিষয় পর বিষয় জ্ঞান রহিতং বস্তু জড়ম ইতি উচ্যতে। বুঝছেন জড় কাকে বলা হয়, যেমন যে বস্তু নিজেকে বিষয় এবং অপরের বিষয়ে জানতে বা প্রকাশ করতে অক্ষম, তাকেই জড় বলা হয়। অর্থাৎ আমরা প্রত্যেকে, আমরা যে প্রত্যেক জীব, সে নিজেকে জানে এবং অপরকেও জানে। নিজেকে সে ভুল জানছে, হয়তো নিজেকে সে দেহ বলে জানছে, কিন্তু তার নিজের সম্বন্ধে তার একটি বোধ আছে, সঠিক বা ভুল। যেমন চোখে যদি ছানি পড়ে থাকে, সে বা অল্প দেখবে বা একটু ভালো স্পষ্ট দেখবে না, চিনতে ভুল করবে, কিন্তু কিছু একটা তার প্রকাশ বা কিছুটা জ্ঞান হচ্ছে, ঠিক ভুল যাই হোক না কেন। এবং সে তার দ্বারা নিজেকে যেমন দেখছে, অপরকেও সে দেখছে বা জানছে, যতটা তার জ্ঞান আছে, সঠিক বা বেঠিক বা মাঝে মাঝে যা দেখছে বা জানছে। কিন্তু অন্য কোনো জড় বস্তু নিজেকে জানতে, দেখতে, প্রকাশ করতে বা অপরকে দেখতে জানতে পারে না। ঠিক যেমন একজন মানুষ বা যে কোনো প্রাণী বা জীব নিজেকে জানতে বা অপরকে জানতে বা দেখতে প্রকাশ করতে পারে, কিন্তু অন্য কোনো বস্তু, যেমন আমার সামনে টেবিলে ধরুন খাতা, পেন্সিল, টেবিল, মোবাইল, পেন, পেন্সিল ইত্যাদি সব রয়েছে ধরুন, তা মানুষ যেমন জানে, একটা জীব যখন জানে যে সে নিজে মানুষ, নিজের সম্বন্ধে যাই বোধ হোক না কেন, ভালো মন্দ যাই বোধ না কেন, এবং সে অপরের সম্বন্ধে কোনো বোধ হচ্ছে, অপর মানুষ, অপর ব্যক্তির সম্বন্ধে, এই বস্তুগুলি, আমার টেবিলের সামনে যে খাতা, পেন্সিল, যা কিছু রয়েছে,
সেইগুলো কিন্তু নিজেকে জানছে বা নিজেকে প্রকাশ করছে না, বা সেগুলি একে অপরকে জানছে না। একটা খাতা বা পেন্সিল জানছে না যে সে খাতা বা সে পেন্সিল, বা সে একটা খাতা জানছে না যে অন্যটি পেন্সিল, বা পেন্সিল জানছে না অন্যটি খাতা। সেই জন্য সেগুলি জড়, সেগুলি নিজের কোনো প্রকাশ নেই, সেগুলি অপরের প্রকাশের দ্বারা মানুষ বা জীব তার দ্বারা প্রকাশিত করছে। ঠিক যেমন সূর্য স্বপ্রকাশ, কিন্তু সূর্যের আলোতে চাঁদ অপরকে আলো দিচ্ছে, চাঁদ নিজের স্বপ্রকাশ নয়। তো সেই রকম ভাবে যা কিছু জড় সেটি নিজেকে প্রকাশ বা নিজেকে জানতে অক্ষম, নিজের জ্ঞান লাভ করতে অক্ষম, এবং সে অপরেরও কে জানতে বা অপরকে জ্ঞান লাভ করতে অক্ষম। যে কোনো জড় বস্তু, যেমন বললাম আমি টেবিলের সামনে খাতা পেন্সিল ইত্যাদি, কিন্তু মানুষ বা জীব প্রাণী তারা কিন্তু, যে কোনো জীব সে নিজের সম্বন্ধে তার একটা ধারণা আছে, প্রকাশ বা জ্ঞান আছে, যথাযথ ঠিক ভুল মাঝে মাঝে যাই হোক না কেন, এবং অপরের সম্বন্ধেও সে জানতে পারে, সেটা ঠিক ভুল মাঝে মাঝে যাই হোক না কেন। অর্থাৎ তার মধ্যে চৈতন্যের প্রকাশ রয়েছে বলে সে জানছে, কিন্তু যা জড় সে নিজেকেও জানে না, অপরকেও জানে না। সেই জন্য একে বলা হলো জড়ং নাম স্ব বিষয় পর বিষয় জ্ঞান রহিতম। সে নিজ বিষয়, নিজের সম্বন্ধেও তার কোনো অনুভূতি, অনুভব, প্রকাশ, জ্ঞান নেই, যে কোনো জড় বস্তু, এবং সে পর বিষয়, সে অপর কোনো বিষয় সম্বন্ধেও তার কোনো জ্ঞান রহিতম, তার কোনো জ্ঞান, কোনো প্রকাশ কিছু নেই, সে অক্ষম বস্তু যেটা কি, সেই জন্য তাকে জড় বলা হচ্ছে, জড় ইত্যুচ্চ। এটা একটু বিশেষ একটা ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে জড়ের সঙ্গে চৈতন্যের ভেদ, এই যেটি বলা হলো এখানে। এরপরে আরেকটি কি বলা হচ্ছে দুঃখ। দুঃখম নাম অপ্রীতি রূপম বস্তু দুঃখম ইতি উচ্যতে। বলছেন দুঃখ কাকে বলা হয়, দুঃখ ডেফিনেশন ভারি সুন্দর একটা দিচ্ছেন, যেটি অপ্রীতি রূপম, যে বস্তু অপ্রীতিকর, যেটা আমাদের সুখ দেয় না, তাকে দুঃখ বলা হয়। অর্থাৎ কোনো বস্তু কখনো আমাদের সুখ দিতে পারে, কখনো দুঃখ দিতে পারে। যেমন একটা মিষ্টি রসগোল্লা কারোর হয়তো সুখ দিতে পারে খেতে, কারোর হয়তো মিষ্টি ভালো লাগে না, তাকে দুঃখ দিচ্ছে। অথবা কারোর হয়তো ডায়াবেটিস ইত্যাদি আছে, সে খেতে চাইছে কিন্তু খেতে পারছে না, সে একই মিষ্টি সে অনেক খেতে চাইছে, কিন্তু তাকে তখন ডায়াবেটিসের জন্য খেতে পারছে না বলে দুঃখ দিচ্ছে। অথবা সে অনেক মিষ্টি খেয়ে নিল ডায়াবেটিস ইত্যাদি, তাতে সুগার বাড়লো, তখন তাকে সেই মিষ্টি তাকে দুঃখ দিচ্ছে। মানে একই বিষয় কখনো কাউকে সুখ দেয়, কখনো কাউকে দুঃখ দেয়। আবার একই মিষ্টি, ধরুন আমরা প্রথমে একটা রসগোল্লা খেলাম, ভালো লাগলো, এখন জোর করে যদি 10টা 12টা 20 40 খাওয়া হয়, তখন সেই রসগোল্লাই হয়তো বমি হয়ে যাবে বা শরীর খারাপ করবে। তো একই বস্তু কখনো সুখকর হয়, কখনো অপ্রীতিকর, দুঃখ দেয়। ওই জন্য এখানে দুঃখ যদি আমরা সেইভাবে দেখুন বিচার করে দেখি, যে কোনো বস্তু, এই যা কিছু জগতের মধ্যে সবকিছু অপ্রীতিকর বা দুঃখদায়ক, তো সেই জন্য দুঃখ নামে যে অপ্রীতিকর যে রূপ, যে বস্তু, তো তাকে দুঃখাত্মক বলা হয়। তো এই কথা বলা হলো কারণ শরীর রূপে এই বিষয়গুলি। আমরা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আগের দিন পড়েছি, কারণ শরীরের বিষয় আজকে পড়লাম। এটা পড়ার মধ্যে তার কয়েকটি বিষয় আসবে, যেটা আমরা এখন শুনবো, বলবো। আগে এটির অনুবাদটা একবার পড়ে নিই। বলেন যে এখানে অনেকগুলো টাইপিং প্রিন্টেড এরর রয়ে গেছে। স্থূল এবং সূক্ষ্ম শরীর দ্বয়, এই যে দুটি দ্বয় শরীরের, এদের যে কারণ বা কজ বা হেতু, এবং যেটি অনাদি, যেটি অনির্বচনীয়, এবং যেটি আভাসযুক্ত, কোনো একটা আভাস, যদিও তাকে ডিফাইন বা ডিস্টিংক্ট করা যায় না, যেন ধোঁয়া ধোঁয়া মতো একটা আভাস রয়েছে, যেন কি একটা, এর বেশি কিছু বলা যায় না, অনির্বচনীয়, এবং যেটি ব্রহ্ম আত্মা ঐক্য জ্ঞানের নাশক, যে এই অয়ং আত্মা ব্রহ্ম বা জীবী ব্রহ্ম, এই যে একত্ব, যে অভিন্নত্ব, অভেদত্ব, সেই জ্ঞানটা ভুলিয়ে দেয়, তার জায়গায় আমাকে দেহ বলে বা আমি লিমিটেড এই বোধটা করিয়ে দেয়। এই যে ওই অজ্ঞানকে বা অবিদ্যাকে, মায়াকে কারণ শরীর বলা হয়। এবং কথিত আছে কোন শাস্ত্রে, একে কারণ উপাধি নামে কথিত হয়। এবং স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই যে উপাধি ত্রয়, আবার প্রিন্টিং এরও রয়ে গেছে, থেকে ভিন্ন, এই তিনটি উপাধি থেকে যে ভিন্ন, আলাদা যে আত্মতত্ত্ব, যে তুমি যে আত্ম, আসলে তুমি যে শরীরগুলি নয়, এটি অবধারণ করা উচিত। এটির প্রচেষ্টা বিচার সহায়ে, গুরু কৃপায়, গুরু সাধনা করে এটি জানার চেষ্টা করা উচিত। এরপর বলছেন ব্রহ্ম আত্মা একত্ব বিজ্ঞান সহায়, যখন জানবে যে তুমি ব্রহ্ম বা আত্মা আর ব্রহ্ম অভেদ, এই যে যখন জ্ঞান হয়, তখন এই শরীর, তখন এই কারণ শরীর রূপী অজ্ঞান সেটি দূর হয়ে যায়, তখন সেই শরীরটা সৃজনতা প্রাপ্ত হয়। সেই জন্য একে শরীর বলা হয়। এই অজ্ঞান বা অবিদ্যা বা মায়াকে শরীর কেন বলা হচ্ছে? শরীর মানে যে সৃজনতা প্রাপ্ত হয়, যেটি শুকিয়ে যায়, যেমন পুরনো গাছ বা ডালপালা শেকড় একদম মাটি থেকে যদি তুলে দেওয়া হয়, কিছুদিন পরে সেটি সম্পূর্ণ শুকিয়ে যায়,
গাছটি শীর্ণতা প্রাপ্ত হয়, মরে যায় আমরা বলি। বা দগ্ধ বীজ, যেমন একটা বীজ যদি পুড়িয়ে দিই সেই বীজ থেকে আর গাছ হবে না। তো সেই রকম বলছে যখন নিজেকে জানবে, ব্রহ্ম আত্ম ঐক্য হবে, তখন এই শরীর অর্থাৎ এই কারণ রূপ যে অবিদ্যা বা অজ্ঞান বা মায়া, সেটিও তখন শুকিয়ে সেটা নিঃশেষে ফুরিয়ে যায়। সেই জন্য একে কারণ শরীর বলা হয়। এটিও ওই শরীররূপ ওই ধর্ম রয়েছে। যখন ব্রহ্মজ্ঞান হলে এই শরীরটাও নাশ হয়ে যায়। আর পৃথিবী থেকে শুরু করে ক্ষয়প্রাপ্ত হয়, যেটা আগের দিন বলা হলো, যে স্থূল শরীর যেমন বাস্তবিক ভস্ম হতে পারে আগুনে, ওই যেটা 85 থেকে একে ক্ষয়প্রাপ্ত হয়ে নিজ কারণে বিলীন হয়ে যায় বলে একে কারণ শরীরও বলা হয়। সেটি কারণ বা শরীর বা দেহ তাকে বলা হয়। তো এই যে পঞ্চীকরণে যে পঞ্চীকৃত যে মহাভূত থেকে যেটি তৈরি হচ্ছে, এটি বিষয়ে আমরা পরে আসবো, এটা এখনো আমরা বিস্তারে যাচ্ছি না। আর বলছেন এই কারণ শরীরও মিথ্যা, জড় এবং দুঃখাত্মক। যে স্থূল শরীরের মতোই স্থূল শরীরও মিথ্যা, জড়, দুঃখাত্মক, সূক্ষ্ম শরীরও মিথ্যা, জড়, দুঃখাত্মক, মানে অনাত্মা যা কিছু সেটাই মিথ্যা এবং সেটাই জড় এবং দুঃখাত্মক। সকল অনাত্মা রূপে তিনটি শরীর রূপেই, এবং মিথ্যা প্রত্যেকটা আলাদা করে ব্যাখ্যা করছেন। মিথ্যা কেন বলা হচ্ছে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালে বর্তমান থাকে না। স্থূল শরীর যেমন তো আমরা জানি যে এটা ভবিষ্যতে যখন মৃত্যুর পরে স্থূল শরীর থাকছে না। সূক্ষ্ম শরীর যখন আমি বলা হলো যখন সেটি ব্রহ্মাত্ম জ্ঞান হচ্ছে তখন সেটি থাকছে না। কারণ শরীরও তাই থাকছে না, যখন ব্রহ্মাত্ম জ্ঞান হবে, অহং ব্রহ্মাস্মি জ্ঞান হবে। সেই জন্য বলছেন যে তিন কালে এটা থাকে না, সেই জন্য এটি মিথ্যা। যদি সৎ সেটি হতো, বাস্তবিক সত্য হতো, এটির কখনো কখনো সেটি অনস্তিত্ব কখনো থাকবে না এমন হতো না। কারণ সতের ডেফিনেশনই তাই। গীতাতে শুরুতেই শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, দ্বিতীয় অধ্যায়, না সত বিদ্যাতে ভাব, না ভাবে বিদ্যাতে সতঃ। যা বাস্তবিক সৎ তার কখনো অভাব হয় না, আর যা যা অসৎ তার বাস্তবিক কোনো অস্তিত্বই নেই। তো এখানে সেটি বললেন, সেই কারণে এটি তিন কালে থাকে না, ভবিষ্যতে থাকবে না। যখন এই ব্রহ্ম আত্ম ঐক্য জ্ঞান হবে, জানবে নিজে ব্রহ্ম বলে, নিজেকে আত্মা বলে। আর যে বস্তু নিজেকে বিষয় বা অপরের বিষয় প্রকাশ করতে অক্ষম তাই জড়। প্রত্যেক জীব নিজেকে চেনে এবং অপরকে সে চিনতে জানতে পারে, সে ঠিক ভুল বেঠিক যেভাবে হোক না কেন। কিন্তু অন্য সকল বস্তু, যে কোনো জড় বস্তু আমাদের সামনে টেবিলে যেমন জিনিসপত্র যা কিছু আছে, সেগুলো নিজেকেও চিনতে পারে না। যে সে নিজে খাতা বা পেন্সিল নিজেও জানে না, সে অপরকেও চেনে না। তো সেই রকম যে কোনো বস্তু, জড় বস্তু নিজেকেও চিন্তা বা প্রকাশ করতে পারে না, অপরকেও প্রকাশ করতে পারে না। যে বস্তু অপ্রীতিকর তাই দুঃখাত্মক নামে কথিত হয়। দুঃখাত্মক কেন বলছে না, সেটি অপ্রীতিকর, এই সকল বস্তুর মধ্যে যেটি সুখ দেয় না। তো এখানেও গীতা তো সেখানে আছে যে সুখের বিষয়ে সেখানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক সুখের বিষয় আসবেন, সেখানে গীতাতেও বলছেন। তো সেখানে হচ্ছে যে বাস্তবিক বর্তমানে একটু সুখ মনে হলো, শেষে কিন্তু সেটা দুঃখই দেয়, অপ্রতিকারী হয়। এই জগতে সবকিছু আমরা যদি বিচার করে দেখি, তো সেই জন্য তাকে শেষে দুঃখাত্মকই বলতে হয় সবকিছু। ওই জন্য এই বলা হচ্ছে, তাকে দুঃখাত্মক বলা হচ্ছে। এরপরে আরেকটি বিষয় আসছেন এটি বলার পরে, বলছে সমষ্টি ব্যষ্টিমি আত্মকম ইতি উক্তম। এটি কেন আসছেন, এটার জন্য আমরা একবার পিছিয়ে গিয়ে একবার আত্মা অনাত্ম যে ডেফিনেশনটা পড়েছিলাম সেটা দেখলে মনে পড়বে কেন বলছেন যে সমষ্টি ব্যষ্টি আত্মকম ইতি উক্তম। বলছে সমষ্টি এবং ব্যষ্টি এই দুটো রূপ, এই বিষয় বলা হয়েছে কেন, যে কা সমষ্টি কা ব্যষ্টি, যে সমষ্টি কাকে বলা হচ্ছে, ব্যষ্টি বলা হচ্ছে, হঠাৎ এই দুটো শব্দ কেন এলো। আমরা একবার পিছিয়ে গিয়ে দেখবো আত্মা অনাত্মার ডেফিনেশন যেখানে দেওয়া ছিল সেখানে সেটি উত্তর পাবো, সেখানে এটা বলা হয়েছিল। সেটা দেখলে আমাদের মনে পড়বে। আমরা একবার ওইখানে পিছিয়ে গিয়ে একটু দেখে নিই কি বলা হয়েছিল ওখানে। এই যে এইখানে বলা হয়েছিল আত্মা কাকে বলে, অনাত্মা কাকে বলে, এখানে সেটা বলা হয়েছিল। এই জায়গা আমরা পড়েছি, এই যে এইখানে বলা হয়েছিল আত্মা যা আর অনাত্মা যা ডেফিনেশন যখন দেওয়া হয়েছিল আগে যেটা পড়ে এসেছি আমরা, সেখানে কি বলা হলো না, সেখানে বলা হলো না আত্মা নাম স্থূল সূক্ষ্ম কারণ শরীর ত্রয় ব্যতিরিক্তম।
অর্থাৎ আত্মা কাকে বলা হচ্ছে? স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর ত্রয়, তিনটে শরীর ব্যতিরিক্তম, এর থেকে আলাদা। সেই জন্য আমরা এই তিনটে শরীর পড়লাম, যেটি থেকে আলাদা আত্মাকে জানবো। আর কি বলা হয়েছিল? পঞ্চকোষে বিলক্ষণ, এবং যে পঞ্চকোষ এর পরে আসবে, আমাদের 5টি কোষের পরে আসবে পঞ্চকোষে বিলক্ষণ, মানে পঞ্চকোষের থেকেও আলাদা, তার অতীত। এবং অবস্থা ত্রয় সাক্ষী, 3টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এটা আসবে এরপরে। আমরা এরপরে পঞ্চকোষ পড়বো আর অবস্থা ত্রয় পড়বো। এই 3টি সাক্ষী, 3টে অবস্থার সাক্ষী রূপে সচ্চিত আনন্দ স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। আর সেখানে এই অনাত্মা সম্বন্ধে বলা হয়েছিল। অনাত্মা তাহলে কি হলো? অনাত্মা হলো অনিত্য, জড়, দুঃখ আত্মকম। এই যে আমরা একটু আগে পড়ে এলাম এক্ষুনি কারণ শরীরের ক্ষেত্রে, যেটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, সব জায়গায় অনাত্মা হচ্ছে অনিত্য। আমরা পড়লাম অনিত্য কেন বলা হলো? না, বলা হলো অনিত্য যেহেতু 3 কালেই বর্তমান থাকে না। স্থূল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ 3 কালেই থাকে না। স্থূল শরীর ভবিষ্যৎ অতীতে ছিল না, জন্ম হলো, আবার ভবিষ্যতে থাকবে না। আবার সূক্ষ্ম শরীরও সেটি ভবিষ্যতে যখন আত্মজ্ঞান হবে তখন সেটি থাকবে না। কারণ শরীর অজ্ঞান হয়, যখন আত্মজ্ঞান হবে তখন থাকবে না। সেই জন্য এই 3টি শরীরই অনাত্মা, সেটা অনিত্য। আর 3টেই জ্বর, যেটা একটু আগে কারণ শরীরে আমরা জ্বর পড়লাম। জ্বর হলো যে নিজেকে জানতে বা প্রকাশ করতে পারে না, অপরকেও জানতে প্রকাশ করতে পারে না, সেটিকে জ্বর বলা হচ্ছে। আর কি হলো? দুঃখাত্মক, সবকিছু সেটা দুঃখ, অপ্রীতিকর, কারণ সেগুলির জন্ম মৃত্যু সংসার চক্রে ঘোরায় আমাদের। অনাত্মা তাকে বলা হলো। আর কি বলা হলো অনাত্মা সম্বন্ধে? এই যে অনাত্মা নাম অনিত্য জড় দুঃখাত্মকম সমষ্টি ব্যষ্টি আত্মকম। অনাত্মা ডেফিনেশন এখানে বলা ছিল যে অনাত্মা হচ্ছে সমষ্টি ব্যষ্টি আত্মকম শরীরত্রয়ম অনাত্মা। এই যে 3টি শরীরত্রয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই 3টে মিলে একে অনাত্মা বলা হলো। এবং এটি অনিত্য, এটি জড়, এটি দুঃখাত্মকম, এবং এটি সমষ্টি ব্যষ্টি আত্মকম। এটি সমষ্টি এবং ব্যষ্টি মিলিয়ে এটি আত্মা, এটি বলা হয়। এখানে সমষ্টি ব্যষ্টি শব্দটা এসেছিল, তো সেটি এখনই বলা হবে। সমষ্টি ব্যষ্টি ব্যাপারটি যে কি সেটা এখানে বলা হবে। এরপরে তো আমরা স্থূল শরীরের শরীরত্রয় নাম স্থূল, সূক্ষ্ম, কারণ শরীরত্রয়, এই 3টে হচ্ছে শরীরত্রয়। এরপরে স্থূল শরীরের ডেফিনেশন এসেছিল, যেগুলো আমরা আগে পড়ে নিয়েছি। তো এইখানে তাহলে সমষ্টি ব্যষ্টি কথা এসেছিল। এবার আমরা তাহলে আজকে এখন পড়ছি সমষ্টি ব্যষ্টি, এই জায়গাটা আবার দেখবো যে এবারে এখানে কি বলা হচ্ছে এদের সম্বন্ধে। অর্থাৎ তাহলে আমরা কি শুধু মনে রাখলাম যে সমষ্টি ব্যষ্টি যে বলা হচ্ছে সেটাও কিন্তু অনাত্মার মধ্যে পড়ে, সেটিও কিন্তু আত্মা নয়, সেটিও অনাত্মা, এটুকু দেখা হলো। আমরা এবারে ওই আজকে সমষ্টি ব্যষ্টির ওই জায়গাটাতে চলে আসি। আমরা এখানে এলাম সমষ্টি ব্যষ্টি আত্মকম। এই সমষ্টি ব্যষ্টি আত্মকম ইতি উক্তম বলছেন, এই বলা হয়েছিল যে অনাত্মা হচ্ছে সমষ্টি এবং ব্যষ্টি রূপ রয়েছে। অনাত্মা কখনো সমষ্টি রূপে রয়েছে, কখনো ব্যষ্টি রূপে রয়েছে। তা এবার বলা হচ্ছে সমষ্টি কাকে বলে, ব্যষ্টি কাকে বলে। ইংরেজিতে বা বাংলায় বলে সমষ্টি হলো যে কালেকশন, আমরা সাধারণ কথা বলবো, আর ব্যষ্টি হলো ইন্ডিভিজুয়াল, যেটা কালেকশন, যেটা কালেকটিভ, যেটা একসঙ্গে নিয়ে যেগুলিকে, তাকে সমষ্টি বলা হয়। আর ব্যষ্টি হচ্ছে ইন্ডিভিজুয়াল যেগুলিকে, তাকে বলা হয় ব্যষ্টি বলা হয়। যেভাবে উদাহরণ তিনি দিচ্ছেন সেটা বোঝানোর জন্য, যথা বনস্য সমষ্টিহি, যেমন বনকে, একটা জঙ্গল, একটা ফরেস্ট, একটা জঙ্গল, তাকে সমষ্টি বলবো, তাহলে সেটা কিসের সমষ্টি জানো? তার মধ্যে এটা গাছে বা জঙ্গলের মধ্যে, বনের মধ্যে, ফরেস্টে কি আছে? যাতে অনেক গাছ আছে। তাহলে যথা বৃক্ষস্য ব্যষ্টিহি, তাহলে সেখানে ইন্ডিভিজুয়াল রূপে কি কি আছে? ইন্ডিভিজুয়াল রূপে এক একটা গাছ রয়েছে। এবার সেটা অনেকগুলো গাছ, 10টা, 100টা, 1000টা, লক্ষটা যা গাছ মিলে একটা বন বা জঙ্গল, ফরেস্ট গড়ে উঠলো। তো ওই জন্য যখন সেটিকে ফরেস্ট হিসেবে, একটা টোটাল ইউনিট হিসেবে একটা বলবো, কালেকটিভ হিসেবে বলবো, তখন তাকে সমষ্টি বলবো। এবং তাকে উদাহরণ দিলেন, যেমন তাকে ফরেস্ট বা জঙ্গল বা বন বলা হচ্ছে। যখন তাদের এক একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি ধরবো, ব্যষ্টি ধরবো, তখন তাকে বৃক্ষ, গাছ যেমন বলবো, একটা ট্রি বলবো। এটা উদাহরণ দিলেন। আর একটা উদাহরণ দিচ্ছেন, জল সমূহস্য সমষ্টিহি জলস্য ব্যষ্টিহি। যেমন অনেক জলের কালেকশন যদি হয়, তাকে জলের সমষ্টির ব্যষ্টি, যেমন হচ্ছে রিজার্ভার, জলের ধরুন রিজার্ভার বা একটা জলাশয় বা দিঘি বা পুকুর যেমন হয়, যে কোনো জলের একটা কালেকশন যেটা রয়েছে, চৌবাচ্চা ইত্যাদি যে কোনো, সেগুলো জল। এবার তার মধ্যে এক ফোঁটা ফোঁটা জল যদি আমরা ভাবি, এক ফোঁটা জল, সেগুলো জলের ব্যষ্টি।
অর্থাৎ ফোঁটা ফোঁটা জল মিলে ওই সমগ্র একটা জলে চৌবাচ্চা বা দিঘি বা পুকুর জলাশয় ইত্যাদি তৈরি হয়। তো কালেকটিভে যখন বলবো তখন একটা নাম দিচ্ছি ওই জলাশয় ইত্যাদি, আর যখন সিঙ্গেলে বলছি তখন তাকে ব্যষ্টি নাম দিলাম। অর্থাৎ কি বোঝানো হলো এখানে এটার মধ্যে দিয়ে, বা বন জঙ্গলের মধ্যে বোঝানো হলো যে এটাই বোঝানো হলো বাস্তবিক দুটোর মধ্যে পার্থক্য বিশেষ নেই। দুটো দৃষ্টিকোণ থেকে যখন দেখছি, একটা দৃষ্টিকোণ থেকে আমরা কালেকটিভটা দেখে একটা নাম দিচ্ছি, ওই রূপ কালেকটিভ রূপ দেখে একটা নাম দিলাম, আবার অন্য দৃষ্টিকোণ থেকে একটা অন্য রূপ দেখে আর একটা নাম দিলাম। যেমন সমুদ্র আর তরঙ্গ, সমুদ্র যখন কালেকটিভ রূপ থেকে পুরোটা সমুদ্র দেখলাম তখন তাকে সমুদ্র বলছি, তাকে নাম দিচ্ছি ওই রূপ দেখে তাকে ওই নাম দিলাম। আর যখন সিঙ্গেল সমুদ্র মানে আমরা যখন দেখি দীঘাতে বা পুরীতে গেলে একের পর এক ঢেউ ঢেউ পর ঢেউ আসছে, তরঙ্গ আসছে, বাছড়ে পড়ছে, তো সেগুলোকে যখন চোখে পড়ে আমাদের কাছে তখন তাকে তরঙ্গ বা ওই রূপ দেখে তাকে তরঙ্গ ওই নাম দিচ্ছি। কিন্তু বাস্তবিক এই দুটোর মধ্যে ভিন্নতা নেই। সূর্য আর সূর্যের কিরণ, বা সমুদ্র আর সমুদ্রের তরঙ্গ, বনে জঙ্গল আর জঙ্গলের গাছ, বা জলাশয় আবার জলাশয়ের জল, ঠিক এইভাবে আলাদা নয়, বাস্তবিক দুটোই এক। ঠিক এইভাবে আসল এবার বিষয়টা আসছে, কেন এগুলো বলতে গেলেন এত কিছু, কারণটা এই যে জাগতিক উদাহরণ বলে দেন, এবার কারণটা মূল কারণটা আসছে যেটা আমাদের বিচার করে আমাদের তলিয়ে ভাবতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আসছে। তদ্বৎ সেই রকমই অনেক শরীরস্য সমষ্টিঃ এক শরীরস্য ব্যষ্টিঃ। এই একই যুক্তিতে, যে যুক্তিতে বন জঙ্গল ফরেস্টের কথা বলা হলো, অনেক ট্রি নিয়ে একটা ফরেস্ট, অনেক জলকণা নিয়ে জলের ওয়াটার ড্রপস নিয়ে ড্রপলেটস নিয়ে একটা ওয়াটার রিজার্ভার, যেমন অনেক ওয়েভস নিয়ে একটা সমুদ্র, যেমন অনেক সানরেজ সানলাইট নিয়ে একটা, তারপর সেই নিয়ে সূর্য, ঠিক সেইভাবে বলছেন তদ্বৎ অনেক শরীর নিয়ে সমষ্টি বলা হচ্ছে আর এক শরীরের ব্যষ্টি বলা হলো। তাহলে এখানে সেটি ফাইনাল যে বেদান্তের মূল জায়গাটা এখানে সুরে এলেন, কি বললেন এখানে, যে বাস্তবিক অনেক শরীরের এক শরীরের মধ্যে কোনো ভেদ নেই। যে উদাহরণগুলো এখানে দিলেন এগুলি কিন্তু সবই অনাত্মার মধ্যে, এটি মনে রাখতে হবে, অনাত্মা, কিন্তু তাহলেও তার মধ্যে ভেদ নেই, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনাত্মা স্বরূপ যে সমষ্টি ব্যষ্টি পূর্বে বলা হয়েছিল, যে ডেফিনেশনে পড়লাম, তার মধ্যে সমষ্টি ব্যষ্টির উদাহরণ দিচ্ছেন কালেকটিভ আর ইন্ডিভিজুয়ালের মধ্যে। যেমন অনেক বনের সমষ্টি, জঙ্গল ফরেস্ট, একটা গাছের ব্যষ্টি বলা হচ্ছে, অনেক জলের কালেকশনে জলের রিজার্ভার বা দিঘি বা পুকুর বলা হচ্ছে, একটা জলকে ইন্ডিভিজুয়াল ব্যষ্টিকে জল বলা হচ্ছে। সেইভাবে যেমন বললাম অনেক তরঙ্গের থেকে তাকে সিঙ্গেল তরঙ্গে আলাদা মনে হয়, কিন্তু একসঙ্গে সেটা হলে সেটাই সমুদ্র বলি। বা যেমন বললাম সূর্য কিরণ আলাদা হলে তাকে কিরণ বলছি ইন্ডিভিজুয়ালি, একসঙ্গে হলে সেটাই সূর্য বলা হচ্ছে। সেইভাবে অনেক শরীর নিলে সেটিকে সমষ্টি হলো, কালেকটিভ হলো, সিঙ্গেল শরীরে ব্যষ্টি হলো। অর্থাৎ এখানে বলা হলো এই জগতের মধ্যে যত এই জীব জগৎ যা কিছু দেখছি, অসংখ্য মানুষ, অসংখ্য জীব, অসংখ্য প্রাণী, উদ্ভিদ, অসংখ্য বস্তু যা কিছু দেখছি, যত কিছু তিনটে শরীর নিয়ে, বাকি জড় বস্তু যা দেখছি, প্রত্যেক জীবের যে তিনটে শরীর নিয়ে রয়েছে, জগতে যা কিছু দৃশ্য দেখছি, সবকিছু ইন্ডিভিজুয়ালি দেখলে আলাদা রূপে আলাদা আলাদা নাম দেবো। ঠিক যেমন মেডিকেল সায়েন্সে বা ফিজিক্সে বা বায়োলজি তো ঠিক এভাবেই করা হয়। আমরা যদি ইন্ডিভিজুয়ালি বলি, এক এক প্রত্যেকের নাম দেবো, এ রাম, এ শ্যাম, এ যদু, এ মধু, এবার সেটাকে একসঙ্গে বললে কি বলবো, এরা সবাই হচ্ছে হোমোস্যাপিয়েন্স। প্রত্যেকে আলাদা আলাদা বলতে পারি, যে হচ্ছে আলো আলাদা ভাগ করতে পারি, এ মেল, এ ফিমেল, এ ইন্ডিয়ান, এ আমেরিকান ইত্যাদি ভাগ করতে পারি, এ হোয়াইট, এ ব্ল্যাক বলতে পারি, কিন্তু আবার একসঙ্গে জুড়লে সবগুলোই হবে হোমোস্যাপিয়েন্স। আবার সেটাকেও যদি একসঙ্গে জুড়তে চাই আমরা কি বলবো, ম্যামেলিয়ান, সেখানে আরো এসে গেলে ম্যামেলিয়ানের মধ্যে মানুষ এসে গেলে এবং আরো অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণী এসে গেল। সেখানে আরো যদি জুড়ে এসে গেলে ভার্টিব্রেট, সেখানে ভার্টিব্রেট ইনভার্টিব্রেট এসে যাবে, যাদের অর্থাৎ সেখানে ভার্টিব্রা যাদের আছে, ভার্টিব্রা নেই, সেখানে আরো জুড়ে গেল, সেখানে আরো কালেকটিভ অনেক, শুধু মানুষ নেই, আরো স্তন্যপায়ী, আরো অনেক জীবজন্তু এসে গেল। এইভাবে করতে করতে যে সমগ্র জীবজন্তু যদি জগতের সকল কিছু দিয়ে আসে, তো সেইটি এখানে বলছেন। অর্থাৎ আমরা যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবি, ব্যষ্টি করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ভিন্ন ভিন্ন একে অপর থেকে আলাদা ভাবি, অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখো, মানে অনাত্মার মধ্যেও, আত্মার মধ্যে তো অনেক দূরের কথা। যখন আত্মবোধে জানছো তখন তো তুমি আত্মবোধে তোমাকে জানছোই যে তুমি আত্মায় ব্রহ্ম, যে ব্রহ্মই সবকিছু হয়েছে, না আত্মায় সর্বজের কোনো ভেদ নেই, অভেদ, অভিন্ন, সে তো অনেক দূরের কথা। কিন্তু অনাত্মার মধ্যেও বলছেন
আমরা যুক্তিতর্কের দিক দিয়ে ভাবি সবকিছু পঞ্চভূত থেকে তৈরি হচ্ছে, ঠিক যেমন ফিজিক্স কেমিস্ট্রি তো যদি বলা হয় সবকিছু আমাদের ওই মলিকুল, হাইড্রোজেন, কার্বন, রিং বা অক্সিজেন ইত্যাদি ছড়িয়ে হয়েছে, যে কোনো জীব জন্তু জ্বর যা কিছুর মধ্যে আসছে। বা সেখান থেকে আরো যদি আমরা ফিজিক্সের মধ্যে তলিয়ে বলি, কি বলা হবে, যা কিছু দেখছি জীব জন্তু বা জ্বর যা কিছু জ্বর মানে যে কোনো বস্তু দেখি সবকিছুর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এর মধ্যে দিয়ে সবকিছু তৈরি হচ্ছে। আবার বা ফিজিক্স কেমিস্ট্রির দৃষ্টিতে, আবার বায়োলজির দৃষ্টিতে এটাও দেখলে বলবো সব যে বস্তুর মধ্যে তার মধ্যে ওই আছে যে সব জীবের মধ্যে ওই নিউক্লিয়াস বা আরএনএ, ডিএনএ, সেল, কোষ ইত্যাদির মাধ্যমে সব যে যত জীব যা কিছু প্রাণ যেখানে আছে এইভাবে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। সেখান থেকে আরো গেলে আলাদা আলাদা যদি হয় সেখান থেকে মানুষ এখন যে বিজ্ঞানীরা ভাবছেন যে জ্বর আর জীবের মধ্যে পার্থক্যটা কোথায়, জ্বর থেকে জীব লাইফ আমরা আনতে পারি কিনা, তারা আরো এইসব ভাবছেন যে কোনখানে যোগসূত্রে যে এক সোর্স কোথায় পাওয়া যায় তারা খুঁজছেন। এখানে বেদান্ত অলরেডি সেটা বলছে যে এক সোর্সে এইভাবে আমরা কিন্তু অলরেডি আছে, যে একটা লজিক্যালি যেটা এক্সাম্পল দিলেন সেইভাবে হলে অনেক শরীর মিলে সমষ্টি হয়ে যায়, সিঙ্গেল শরীরকে ব্যষ্টি বলা হয়। এবার এটাই যদি আমরা তলিয়ে ভাবি একটু, যে আমাদের তো বিশ্বাস হতে চায় না যে সমগ্র জগৎ আর আমি যে জগতে এত শরীর, এত মানুষ, অন্যান্য জীবজন্তু, অন্যান্য বস্তু আছে, সব নিয়ে কি একটাই কি করে হবে? তো আলাদা আলাদা যদি আমরা এক করতে পারি না, ভাবতেই পারে, বিশ্বাসই হতে পারে না। যদি পঞ্চভূতের থেকে বিকারে, সেটা আমরা পঞ্চীকরণে যখন আসবো পড়বো, অন্যভাবে যদি তলিয়ে দেখি সেটা কিন্তু পারবো। জাস্ট এক্সাম্পল নিন, আমাদের একটা মানুষ, প্রত্যেক আমাদের মানুষের মধ্যে কি আছে, মেডিকেল সায়েন্স ফিজিওলজিতে বলবে আমাদের মধ্যে নানা নিউরোলজিক্যাল সিস্টেম আছে, গ্যাস্ট্রিক সিস্টেম পেছে, নার্ভাস সিস্টেম আছে, তার অর্থোপেডিক কিছু অংশ আছে, তার ব্লাডের কিছু অংশ আছে, হার্টের কিছু অংশ আছে, ইত্যাদি নানা শরীরের নানা রকম অংশ, নানা সেল, নানা রকম কোষ, নানা কিছু শরীরের মধ্যে আছে। এবার সেগুলো যদি দেখা হয়, আমাকে বিজ্ঞানী বলে দেবেন যে শরীরের মধ্যে কত লক্ষ 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 কত আমাদের ওই সেল বা কণা বা আরবিসি বা ডাব্লিউসি বা অন্যান্য জায়গাতে যেখানে সেলস আছে, প্রত্যেক শরীরের অংশে আছে। এবার ভাবুন তো, একটা আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা সেল, ধরুন আরবিসি, প্লেটলেট, ডাব্লিউবিসি বা নার্ভের বা হার্টের সেল, বা আমাদের অন্যান্য আমাদের হাড়ের মধ্যে, কিডনির মধ্যে নেফ্রন ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকে যদি নিজেকে ইন্ডিভিজুয়াল ভাবে, যেমন আমরা নাম দিচ্ছি আরবিসি, প্লেটলেট ও নাম দিচ্ছি, তারা যদি নিজেকে ভাবে, প্রত্যেকে যদি ভাবে আমি একটা আলাদা, আমার নাম এ, আমার নাম বি, ওর নাম বি, ওর নাম সি, আমি রাম, আমি শ্যাম, ও যদু, ও মধু, আমরা প্রত্যেকে আলাদা, সে যদি ভাবে, প্রত্যেক আমাদের শরীরে যে লক্ষ লক্ষ যে আমাদের কোষ রয়েছে তারা যদি ভাবে, বা ডিএনএ রয়েছে, আরএনএ, যেভাবে আপনি ভাবুন না, নিউক্লিয়াস রয়েছে, যেভাবে ভাবুন না কেন, তারা যদি ভাবি আমি প্রত্যেকে আলাদা, আমরা প্রত্যেকে স্বতন্ত্র, আমরা প্রত্যেকে আলাদা, অন্যের সঙ্গে একদম ডিফারেন্ট, কারণ বাস্তবিক চেহারা ইত্যাদি ডিফারেন্ট। নেফ্রনটা এখন অন্যরকম, যেটা কিডনিতে কাজ করে, নার্ভ সেল অন্যরকম, হার্টের সেল অন্যরকম, আরবিসি ব্লাডের মধ্যে, ডাব্লিউবিসি দেখতে অন্যরকম, কাজ অন্যরকম, সম্পূর্ণ তাদের রূপ আলাদা, নাম আলাদা, তাদের কর্ম সম্পূর্ণ আলাদা। কিন্তু তারা যদি ভাবে যে আমরা প্রত্যেকে একদম ডিফারেন্ট, একদম ডিস্টিংক্ট, আমাদের ওদের সঙ্গে, অন্য ওদের সঙ্গে কোনো সম্পর্ক, ওদের থেকে একদম আলাদা, সেটা কি যথাযথ? তা তো নয়। আমরা তো নিজে যাবো একটা শরীরের মধ্যে, আমরা একটা মানুষের মধ্যে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা নিয়েই আসলে আমি, প্রত্যেকটি আমারই অংশ, আমারই অংশের আলাদা আলাদা কাজ করছে, সেটা আমি বুঝছি। কিন্তু আমি যদি কল্পনায় ভাবি আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা সেল নিজেকে আলাদা ভেবে নিচ্ছে যে আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল, তাহলে তো প্রত্যেক সেলের লড়াই ঝগড়া শুরু হবে, এবং ওইভাবেই নানা শরীরে রোগ হয়, যেমন যাকে আমাদের ক্যান্সার বলি বা অটোইমিউন ডিসঅর্ডার বলি, সেগুলো বাস্তবিক শরীরের সেলগুলো কোনো সময় তাদের মাথায় বিগড়ে যায়, তারা নিজেকে শরীরের থেকে আলাদা ভিজুয়াল ডিস্টিংক্ট ভেবে নেয়, এবং তারা ক্যান্সার আলাদা শরীর উৎপন্ন, মানে সেল উৎপন্ন করে, বা তারা অটোইমিউন ডিসঅর্ডারে শরীরের বিরুদ্ধেই তারা বিদ্রোহ করতে শুরু করে, লড়াই করে ইত্যাদি, শরীর অসুস্থ হয়ে যায়। তো সেইভাবে যেহেতু পুরো শরীরের মধ্যে এত লক্ষ লক্ষ সেল, যদি ইন্ডিভিজুয়াল এক একটা শরীরের ব্যষ্টি হলেও অনেক নিয়ে, প্রত্যেকটা শরীরের সেলগুলো নিয়ে যেন একটাই শরীর, একটা ইন্ডিভিজুয়াল বডি, একটা হিউম্যান বডি, হিউম্যান বিং জন্ম হচ্ছে, ঠিক একই যুক্তিতে এই জগতে সমগ্র ব্রহ্মাণ্ডে এতগুলো যে শরীর, প্রত্যেক আলাদা, আমি আপনি আলাদা, জীব জন্তু, গাছ পাখি পাথর, বাঘ সিংহ সব আলাদা, কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা বিরাটের শরীর, যে বিরাটের শরীর যেটা বলা হচ্ছে যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একই শরীর রূপে সে পঞ্চভূতের বিকারে রয়েছেন, এই সবকিছু নিয়ে অনাথ পাইব আসছে। তো দুটো দৃষ্টিকোণে একটা বিশাল বড় একটা খুব
অসাধারণ দৃষ্টিকোণ, যেটা ধ্যানে আমাদের সহায়ক হয়, বিচারে সহায়ক, এই বিষয়টি এখানে বলা হলো। কিছুটা হয়তো বোঝা গেল, কিছুটা হয়তো বুঝতে অসুবিধা হতে হলো কারো কারো, হতে পারে, যেটা এটা নতুন ভাবে কনসেপ্ট, নতুন ভাবে দৃষ্টিকোণ থেকে দেখা বলা হলো। তো আমরা সেটা প্রশ্ন উত্তর থাকলে প্রশ্ন উত্তর শুনে নেব, আর না থাকলে আমরা পরের অংশ যেটা অবস্থাত্রয় যেটা বলেছিলাম, যেটা অনাত্মার বিষয় 3টে জানবো, পঞ্চকোষ থেকে আলাদা, পঞ্চকোষের বিষয়ে আসবো, 3টি অবস্থা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সেটা থেকে আসবো, আর 3টি শরীর থেকে আলাদা সেটি আসবো। 3টি শরীরটা পড়া হলো, আর সমষ্টি ব্যষ্টিও পড়া হলো, এরপরে 3টি অবস্থার থেকে আলাদা সেটি সাক্ষী, সেটা আসবো। কিন্তু তার আগে যদি কোনো প্রশ্ন আলোচনা থাকে আজকে, যেহেতু এই কনসেপ্টটি একটু নতুন রকম লাগতে পারে, হঠাৎ করে ঝটকা লাগতে পারে আমাদের ডে টু ডে আমাদের থিঙ্কিং এর থেকে, যেটি সমষ্টি ব্যষ্টির কথা বলা হলো, কারো যদি প্রশ্ন আলোচনা থাকে সেটা করবো, না হলে আমরা নেক্সট অংশে যাব। কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, নির্মাল্যও আছে, আর অন্যরাও যদি কিছু বলতে চান তাহলে বলতে পারে, তাহলে পরের অংশে যাব। নির্মাল্য। মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম, বলো। বলছি যে না, আমি একটু দেরি করে জয়েন করেছি, তবে এটা খুব ইন্টারেস্টিং, মানে 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 ইউনিটি ইন ডাইভার্সিটিকে প্রকাশ করা, যেটা আমাদের এত বছর আগে করা হয়েছে, এটা খুবই চমৎকার ব্যাপার। এবং আপনি যেভাবে ব্যাখ্যা করলেন ফিজিক্স কেমিস্ট্রির আঙ্গিকে, সেটাও খুব সুন্দর। মানে আলটিমেটলি সেটাই, মানে সবকিছুর পেছনে একটা মলিকিউল বা একটা অ্যাটম বা একটা কিছু, এবং মানে হ্যাঁ, জীব জন্তু হোক বা জড় বস্তু হোক, সবের মধ্যেই এক, মানে সমগ্র জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ইন্ডিভিজুয়াল, যেন একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম। যেমন আমি একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম, আমরা আমাদের সেলগুলো আলাদা হলেও সেটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম, তেমনি সেইভাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এটাই আমাদের শাস্ত্রের মূল সিদ্ধান্ত, শাস্ত্রের, বেদের, তন্ত্রে, যে যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। যেটা স্বামী বিবেকানন্দ তিনি আলমোড়াতে তার এই অনুভূতি হয়েছিল, ম্যাক্রোকজম বা মাইক্রোকজম। সঙ্গে অখণ্ডানন্দ স্বামীজি ছিলেন, আমেরিকা যাওয়ার আগের কথা। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্রোকজম মাইক্রোকজম যে একই, যা ভেতরে যা আছে বাইরেও তাই আছে। এটা খুব বড় জিনিস, এটা আমাদের উপলব্ধির জন্য, এটা মানে অনাত্মার দিক দিয়ে উপলব্ধি, এটা খুব বড় জিনিস। এটা আমাদের ঐক্য, জগতের ইউনিটি ডাইভার্সিটি, মানে আত্মজ্ঞান তো অনেক দূরের কথা, কিন্তু এইভাবেও যদি উপলব্ধি করতে পারি যে সে একই চলছে, যে সমগ্র জগতই একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম, আমরা সেই ইন্ডিভিজুয়াল অর্গানিজমে এক একটা যেন সেল, আমরা প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেক জ্বর, ঠিক যেমন হিউম্যান বিং এর মধ্যে আলাদা আলাদা সেল হয়, যদি আলাদা রূপ, আলাদা কর্ম, আলাদা নাম, কিন্তু তারা সব মিলে একটা হিউম্যান বিং। আর আমরা যখন একে অপরের বিরুদ্ধে কোনো এগেনস্টে যাই, তখনই যেমন হিউম্যান বিং এর যেমন ক্যান্সার হয়, অটোইমিউন ডিসঅর্ডার হয়, ঠিক একইভাবে তখনই জগতের মধ্যে নানা ব্যালেন্সটা ডিসব্যালেন্সের সমস্যা হয়। এটা নির্মাণ একটা অসাধারণ জিনিস একটা বলেছো। হ্যাঁ সেইটাই, মানে যেরকম আপনার ওই ঠাকুর স্বামীজির জীবনে আছে, স্বামীজি ঠাকুরের কৃপায় দেখছেন যে ঘটি বাটি কোষাকুষি সব চৈতন্যময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানেও তাই ওটা দর্শন হচ্ছে। কিন্তু সেখানে স্বামীজি যখন ওই প্রস্তুতি তখন আসেনি বলে, তখন সেটাকে মানে সে নিয়েতে বা সেটা পজিটিভ স্পিরিটে তখন যেন সেটা নিতে পারছেন না, যেন তখন যেন তার সেটার সঙ্গে বাধা লাগছে, বা সেটার সঙ্গে তিনি কেন সিঙ্ক, যেটা বলে সিনক্রোনাইজ করে, সেটা করে উঠতে পারছেন না। সেটা প্রথম প্রথম অসুবিধা হচ্ছে তিনি, কিন্তু পরের দিকে যখন দেখছি এই সময়, এই আলমারা ইত্যাদির সময়, তখন সেটাই তার বোধ সেটি হচ্ছে। আর সেটা প্রথম দিনও যখন ঠাকুর যখন সেই তাকে স্পর্শ করতে চেয়েছিলেন বুকে হাত দিয়ে, তখন তার দেখছেন সবকিছু মিলিয়ে যাচ্ছে, তখন স্বামীজি প্রথমে না করেছিলেন যে আমার তো বাপ আছে, মা আছে, তখন ইন্ডিভিজুয়ালিটি তখনও বাধা দিচ্ছে, তখন এটা ঈশ্বর কৃপা, এই লীলাটি চলে। কিন্তু তারপরে তিনি যখন সেই উপলব্ধি, কাশীপুরের উপলব্ধি হচ্ছে নির্বিকল্প সমাধি, তারপরে এই উপলব্ধিটা আসছে যে সবকিছুই একই, এবং আলমারার তো বলাই হলো, এটা খুব বড় বিষয়। হ্যাঁ বলুন। বলছি যে মানে আমার না একটা, আমি আমরা সেটা পরে আমাকে একজন বললেন যে না, চৈতন্য আর আত্মা এক নয়। তো আমি না ব্যাপারটা বুঝতে পারছি না, চৈতন্য আর আত্মা এই দুটোর মধ্যে কি প্রভেদ? কি প্রসঙ্গে কোথায় বলেছেন সবকিছুর উপর নির্ভর করবে, কোন প্রসঙ্গে, কোন শাস্ত্রে, কোন জায়গায় কি উল্লেখ থেকে। নাম নিয়ে খেলা করলে মানে
এক নামকে নানাভাবে ব্যবহার করা যায়, নাও করা যায়। যেমন বলছি ব্রহ্মকে কখনো ব্রহ্ম আর ঈশ্বর কখনো এক বলা হচ্ছে, আবার কোনো সূক্ষ্ম বিচার করলে ঈশ্বর হচ্ছেন যে সগুণ ব্রহ্মকে ঈশ্বর বলা হচ্ছে, আর নির্গুণ যে তাকে ব্রহ্ম বলা হচ্ছে। ওই জন্য কখন কোন কনটেক্সটে আমরা কোন শব্দটা ইউজ করছি তার উপর সব নির্ভর করবে। সবকিছু যে নামটা দিচ্ছি সেটা কোন কনটেক্সটে। গীতাতে দেখবেন আত্মা শব্দটা নানাভাবে ব্যবহার হয়েছে। কখনো আত্মা শব্দটা আত্মা সেলফ অর্থাৎ সেই আত্মা ব্রহ্ম সেই অর্থে ব্যবহার হয়েছে, কখনো আত্মা শব্দটা দেহ জাস্ট শরীর অর্থে ব্যবহার হয়েছে। সেজন্য চৈতন্য শব্দ এখানে বলছেন যে সেটা কোন কোন কনটেক্সটে কোন অর্থে ব্যবহার হচ্ছে। চৈতন্য শব্দ দিয়ে সেখানে কি বোঝানো হচ্ছে, যেন এক কি এক নয় সেটা প্রশ্ন নয়, সেটা যেখানে চৈতন্য শব্দের দ্বারা সেখানে আত্মাকে দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে সেখানে সেটাই বোঝানো হবে, যেখানে কোনো শাস্ত্রে কোনো উল্লেখ থাকলে। আর কোনো জায়গায় যদি সেটা বোঝানো না হয়ে থাকে, সেটার দ্বারা চৈতন্যের দ্বারা শুধুমাত্র যে বুদ্ধিবৃত্তির প্রকাশ, যেটা আমাদের অহঙ্গের যে প্রকাশ, অন্তঃকরণের যে প্রকাশ যদি বোঝানো হয়ে থাকে, সেটা অন্য জায়গায় অন্য বোঝানো হয়ে থাকতে পারে। সেটা সব কনটেক্সটে কোন জায়গায় সেটা কি প্রকাশ কি ব্যবহার হচ্ছে। কোন জায়গায় সেটা একে বোঝানো হতে পারে, দুটোকে একই বিষয়ে বোঝানো হতে পারে শব্দ দিয়ে, আর কোন জায়গায় সেই শব্দ দ্বারা অন্য কিছু বোঝানো হতে পারে। সেটা নির্ভর করবে শুধুমাত্র ওই মানে সাধারণভাবে এটা কনটেক্সট ছাড়া করে ওটা বলা যাবেই না কিছু, যেটা এক দিয়ে এক নয়। কোথায় কি বোঝাতে গিয়ে কি প্রসঙ্গে সেটা উল্লেখ করা হচ্ছে, সেই প্রসঙ্গে আসবে যে আত্মা সংক্রান্ত সেখানে কি বোঝানো হচ্ছে এবং চৈতন্য দ্বারা সেখানে কি বোঝানো হচ্ছে। আর আত্মা সম্বন্ধে একটা তো আমরা আগে পড়া হয়েছে, সেটা পরে আবার আসবে, যে সচ্চিত আনন্দ, অর্থাৎ সেটা সৎস্বরূপ, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ, চিৎ স্বরূপ এবং অ্যাবসলিউট ব্লিস। তো এখানে যে চিৎ স্বরূপ যেটা রয়েছে, চিৎ শক্তি যেটি, সেইখানের ক্ষেত্রে চৈতন্য শক্তি বা কখনো ব্যবহার শব্দটি ব্যবহার হয়। চিৎ স্বরূপে কখনো চৈতন্য শক্তি কখনো ব্যবহার হয়, আবার সেখানে কখনো চৈতন্য ব্যবহার শব্দ ব্যবহার হতে পারে। এবার সেখানে কিভাবে ব্যবহার হয়েছে, কোন ক্ষেত্রে, কোন শাস্ত্রে, কোন প্রসঙ্গে, তার উপর নির্ভর করবে। ঠিক যেমন ব্রহ্ম আর কালী যেমন একই বলা হচ্ছে, ব্রহ্ম শক্তি একই বলা হচ্ছে, সে বললাম সেই কোন কোন কনটেক্সট থেকে সব বলা হচ্ছে, সেই সবকিছু কনটেক্সটের উপর নির্ভর করবে। ঠিক আছে তো? হ্যাঁ বলুন, হ্যাঁ বল রঞ্জনী বলো। যদি ভুল না বুঝে থাকি, আজকে একটা বিশেষ দিন, নৃসিংহ একাদশী। সেখানে এই প্রত্যেকে আমার হঠাৎ মনে হলো যে ওইখানে যেন ওই কনসেপ্টের মধ্যে প্রহ্লাদ সর্বত্র তিনি তার নারায়ণকে দেখছেন, অর্থাৎ তিনি জ্বরের মধ্যেও চৈতন্যকে দেখছেন। মানে চৈতন্য আর জ্বর দুই যেন যে দেখছে তার উপরে নির্ভর করছে, জ্বরের মধ্যেও চৈতন্য, আবার চৈতন্যের মধ্যেও যেন জ্বরের প্রকাশ। সেইটা আমার মনে হয় এই কনটেক্সটে মানে যে দেখছে তার উপরে যেন, তার পারসেপশনের উপরে যেন নির্ভরশীল। আমার এটা মনে হলো, তাই বললাম, যদি ভুল না করি। হ্যাঁ, এটা একটা বড় কথা যে দ্রষ্টা দৃষ্টির উপর নির্ভর করে। সেই জন্য তিনি দেখছেন, যেমন বলছেন যে সেই ওই ওই পাথরের মধ্যে বা ওই থামের মধ্যেও, হ্যাঁ ওখানেও হরি আছেন তিনি বলছেন, এবং তখন ওই হিরণ্যকশিপু সেই পাথরকে আঘাত করছেন, সেখান থেকে হরি নৃসিংহ তিনি ওখানে আবির্ভূত হচ্ছেন। তো যখন সেই উপলব্ধি থাকবে যে সকলের মধ্যে সেই একই সত্তা রয়েছেন, ভিন্ন নয়, যদিও বাইরে রূপ আলাদা, রূপ আলাদা হলে নাম আলাদা। আগের দিন বোধহয় একটা উদাহরণ দিয়েছিলাম, একটা খুব মানে জাগতিক বেশ মজার মতো উদাহরণ দিয়েছিলাম বোধহয় আগের দিনের ক্লাসে, যেটা আরেকবার মনে করে দিতে পারি। যে ধরুন এই আমার সামনে টেবিল রয়েছে আর আমি চেয়ারে বসে আছি। তো দুটোই কাঠের তৈরি টেবিল আর কাঠের তৈরি চেয়ার। তো আমি দুটোই একই কাঠের ধরুন তৈরি। তো আমি এটাকে টেবিল কেন বলছি, এটাকে চেয়ার কেন বলছি, আমি উল্টো কেন বলছি না, ওটাকে টেবিলটাকে চেয়ার কেন বলছি না, কাঠটাকে চেয়ারটাকে টেবিল কেন বলছি না? কারণ টেবিলের মধ্যে আমরা জানি, টেবিলের একটা আমরা স্ট্রাকচার আমরা জানি, তার রূপটা একটা আলাদা আমরা জানি, চার পেয়ার থাকে, তার উপর জিনিস থাকে, তার ব্যবহারটা এরকম ইউটিলিটি, সেরকম কারণ অনুযায়ী তাকে টেবিল নাম দিই। অর্থাৎ তার ইউটিলিটি আছে, সেরকম রূপ আমাদের চোখে আছে, তারা ওই জন্য নাম দিয়েছে। এবার চেয়ারটা জানি, চেয়ার হচ্ছে অন্যরকম জিনিস, সেখানে নিচু চেয়ারের উপরে আমরা বসি, তারপরে বসে আমরা কাজ করি, সে কাঠেরই তৈরি, সেই রূপটা আলাদা, ইউটিলিটি আলাদা, নাম আলাদা দিলাম। দুটো কিন্তু একই কাঠের তৈরি। এবার ধরুন একটা উই পোকা যে কাঠ খায়, যারা কাঠ খেয়ে, যারা সেই কড়ি কাঠ খেত বা আগে নানা জায়গায় ঘরের মধ্যে বইপত্র বা কাঠের আসবাবপত্র থাকলে সে কাঠ খেয়ে নষ্ট করে দেয় সব। সেই উই পোকার চোখে এই টেবিল আর চেয়ার, সে কি একে টেবিল বলেছেন কি চেয়ার বলেছেন? তার ইউটিলিটি, তার ওখানে টেবিলে করে বসে কাজ করা দরকার, তার চেয়ারে বসে কাজ করার দরকার, বসারও দরকার নেই। তার উদ্দেশ্য যে তাকে কাঠ খাওয়া, সে তার চোখে কিন্তু এটা টেবিল বা চেয়ার আলাদা দৃষ্টি নেই, তার চোখে এটা পুরোটাই কাঠ, সে পুরোটাই উড দেখছে।
অর্থাৎ রূপ যেটা আমরা দেখি এবং রূপ যে নাম দিয়ে ইউটিলিটি অনুযায়ী আমাদের চোখে ভেদ আসে, এবং যখন আমাদের সেইটা থাকে না তখন আমাদের অন্য দৃষ্টিতে দেখি। ঠিক যেন উই পোকার চোখে টেবিল বা চেয়ার আলাদা নয়, সে তার কাছে কাঠই কাঠ সর্বস্ব, তার ইউটিলিটি ওই টেবিলে বসা, চেয়ারে বসা, টেবিলে কাজ করে শুধু খাওয়া, তার চোখে কাঠই সর্বস্ব। আমাদের চোখে ইউটিলিটি আলাদা বলে আমরা তার রূপ আলাদা দেখছি, আমরা নাম আলাদা দিচ্ছি। তো সেই এরকম ভাবে যে আমাদের যে পর্যায়ে আছেন, আমাদের যা জগতে যেভাবে ইউটিলিটি এভাবে অ্যাক্ট করি, সেই রকম আমি রূপটা দেখি, সেই রকম ভাবে নাম দিই জগতের ক্ষেত্রে। জগতের সব ক্ষেত্রে তাই হয়। এটা এইটা ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে যে কি দৃষ্টিকোণটা, আমাদেরটা দৃষ্টিকোণ অনুযায়ী জগৎকে নানাভাবে আমরা দেখি বা দেখি না। তো কাউকে কখনো ব্যষ্টি রূপে দেখি, কেউ সমষ্টি রূপে দেখি, মানে কেউ আমরা সমষ্টির দিকে বেশি জোর দিই, কেউ ব্যষ্টির দিকে জোর দিই। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে দুটোই একসাথে সাইমultaneously রাখতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটিও জানতে হবে, ডাইভার্সিটি ইন ইউনিটিও জানতে হবে। এই ঠিক যেমন এখানে উদাহরণ দেওয়া হলো, অনেক শরীরের মধ্যে এগুলি ব্যষ্টি। মেডিকেল সায়েন্সও যেমন তাই, ওখানে যখন ট্রিটমেন্ট করা হবে, যদি এখন ডাক্তার হয়তো আলাদা, সুপার স্পেশালিস্ট তিনি হয়তো একটা রোগের বা একটা অর্গানের ট্রিটমেন্ট করছেন, কিন্তু সেটাই কিন্তু সর্বস্ব না। সেই চিকিৎসা বা সেই ওষুধটা শরীরের অন্য অর্গানও এফেক্ট করবে, সাইড এফেক্ট ইত্যাদি থাকবে। সেই জন্য যে ঠিক জানবে তিনি সমগ্র রোগীরই, সমগ্র মানুষেরই চিকিৎসা করবেন, ঠিক যেমন চিকিৎসাটি হবে। সে শুধু একটা অর্গানে যদি চিকিৎসা হলো, অন্য অর্গানটি না দেখলাম, এটা দেখতে গিয়ে আমরা হয়তো ব্যথার ট্যাবলেট দিয়ে ব্যথা সারালাম, তখন অন্যটা খেয়াল না রাখলাম, ব্যথা ট্যাবলেট পেটে আলসার, পেটে অম্বল হলো। অর্থাৎ অন্য দিকটাও খেয়াল রাখতে হবে, অর্থাৎ শরীরটা একটা ইউনিটি, সেখানেও খেয়াল রাখতে হবে। তো ব্যষ্টিও খেয়াল রাখতে হবে, আবার সমষ্টিও খেয়াল রাখতে হবে। ব্যষ্টির যা প্রশ্ন, সেটা যেমন শরীরের একটা অঙ্গের শরীর খারাপ হয়েছে, সেটাও খেয়াল রাখতে হবে। আবার সমষ্টির ক্ষেত্রে তার যে সাইড এফেক্ট হতে পারে, সেদিকটা যদি দেখাশোনা করা, প্রত্যেক ইন্টারডিপেন্ডেন্ট। আমরা সাধারণত অনেকে বলি এই যুগে আমাদের মনে হয় যে সব প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিভিজুয়ালিস্টিক। আজকালকার দিনে এই যুগের মডার্ন একটা ভাব অনেক সময় হয়েছে, আমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেক ইন্ডিভিজুয়ালিস্টিক। কেউ আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা কেউ কারো উপর ডিপেন্ডেন্ট নই। কিন্তু আসল কথা যে আমরা সকলে ইন্টারডিপেন্ডেন্ট। প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব ইকোলজি সিস্টেমে প্রত্যেকে ইন্টারডিপেন্ডেন্ট। প্রত্যেকে এক জায়গায়, যেমন একটা ক্যাশ থিওরি আছে ফিজিক্সে বলা হয়, সেই থিওরিতে বলা হয় যে কোনো এক জায়গায়, ধরুন এক জায়গায় একটা প্রজাপতি একটা তার ডানা ঝাপটালো, সেই ডানা ঝাপটার যেন সেই যে ওয়েভ যেটি করলো, সেটা অন্য এক জায়গায় গিয়ে সেটা সুনামি তৈরি করলো। এটার মধ্যে অনেক গভীর তত্ত্ব প্রশ্ন আছে, সেটা হতে যাচ্ছি না। কিন্তু অর্থাৎ কোনো একটা সামান্য একটা ওয়েভ, যেমন প্রজাপতির ডানা ঝাপটানো, আর অন্যদিকে সুনামির মতো বিশাল একটা ঝড়ঝাপটা হওয়া, এভরিথিং ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন্টারলিঙ্কড। কারো থেকে কালো আলাদা করা যায় না। ওই জন্য ব্যষ্টি এবং সমষ্টি দুই দৃষ্টি যখন থাকবে, গীতাতে সেটা বলা হচ্ছে যে যিনি সর্বভূতের মধ্যে আত্মাকে দর্শন করে এবং আত্মার মধ্যে সর্বভূতকে দর্শন করে, দুটো পাশাপাশি বলা হচ্ছে। সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সকলকে দর্শন করেন, তিনি সমদর্শী, তিনি যথাযথ দ্রষ্টা। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো এটি বলা হলে আর কেউ কিছু বলবেন? আর আগে যারা বললেন মহারাজ, একটা জিনিস বলি। হ্যাঁ, বলো বলো। এই সেদিন এই যোগ বাশিষ্ঠ সার পড়ছিলাম, ওইখানে লিখেছেন যে নিজের শরীরকে অন্যের শরীর যদি ভাবতে পারো, সেটা মানে একটা মানে সেটাও একটা অ্যাচিভমেন্ট, মানে এটা টার্গেট হওয়া উচিত, নিজের শরীরকে অন্যের শরীর ভাবা। তো এইটা তো ইউনিটি ইন ডাইভার্সিটির জায়গায় এটা ডাইভার্সিটি ইন ইউনিটি হয়ে গেল, মানে উল্টো হয়ে গেল। আমি মানে সবার মধ্যে নিজেকে পাওয়া এবং নিজের শরীরটাকে অন্যের শরীর ভাবার মধ্যে তো অন্যরকম না, তো অন্য মানে হলো। ওই জন্য এই দুটো, হ্যাঁ, মানে এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকে, এটা একটা সাধনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন বলি না যে শিব জ্ঞানে জীব সেবা ইত্যাদি যখন বলি, এখানে যে আমরা শিব রূপে আমরা জীবের সেবা করব, সেখানে ওই দুটো দিক ওইভাবে রাখা যে, বা আমরা যখন পুজো করি তখন বলে আত্মবাদ সেবার কথা বলা হয়, বা আরো বলা হয় দেব ভূতবা দেব যজেত, দেব হয়ে দেবতার পুজো করবে। তো সেখানেও অর্থাৎ ইষ্ট নিজের মধ্যে আছেন, যে আমরা যেমন অপরের মধ্যে ইষ্ট জেনে তাকে দেখে তাকে পুজো করব বা সেবা করব, যে হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, স্কুল টিচার হোক, যে যেখানে হোক, গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, তো একইভাবে নিজের মধ্যেও সে ইষ্টকে দেখা। অর্থাৎ সেখানে নিজের মধ্যে অন্য শরীর, অর্থাৎ যে আমাদের মধ্যে যে শরীরের প্রতি আমাদের যে প্রীতি, 24 ঘন্টা আমরা নিজের প্রতি যে প্রীতি, যে আসক্তি থাকে, সেটি দূর কখনো হবার একটা উপায়, ওয়ান অফ দ্য সাধন ওইটা হচ্ছে যে নিজের শরীরের মধ্যে সেখানে অন্য শরীর ভাবা, যে তাহলে নিজের প্রীতি থাকবে না, বরং
অপরের ক্ষেত্রে যখন আত্মপ্রকাশ যেমন থাকবে, সেখানে আমরা ওই ডিট্যাচমেন্ট থাকবে। ঠাকুর যেটা বলছেন যে সেই নারকলের খোল, নারকল সে ওই ঝুনো নারকল হলে সেটা নাড়ালে তার ভেতরে খোলটা আলাদা আর ভেতর বাইরেটা আলাদা, ভেতরে ঢকঢক করে যেন বোধ হয়, যেন সে দেহ আলাদা, সে আলাদা। অর্থাৎ সেখানে যে ভিন্নত্ব যখন বোধ হয় যে এটাও একটাই জগতের মধ্যে এই পঞ্চভূতের বিকার রূপে এই শরীরটা রয়েছে। যেমন অসংখ্য শরীর রয়েছে, তার মধ্যে এই যেটা আজকে পড়া হলো, যেমন অনেক বেশটি এরকম শরীর রয়েছে, তার সেই রকম এই একটা শরীরও তার সঙ্গে আমার এই লীলা চলছে, এটার মধ্যে রয়েছে। এই বোধটা আসা, এই বোধটা আসার ফলে তখন আমার শরীরের প্রতি যে আমার অ্যাটাচমেন্ট, সেটা তখন কমবে। এটা একটা সাধনার একটা অঙ্গ, এইভাবে একটা সাধনার উপায় একটা আছে এই দৃষ্টিকোণ দিয়ে দেখা। কিন্তু সবসময় বলা হলো কিন্তু দুটো দিকে খেয়াল রাখতে হবে, ওই ইউনিটি এন্ড ডাইভার্সিটিও খেয়াল রাখতে হবে যে সকলের মধ্যে একই রয়েছে, আবার ডাইভার্সিটি ইন ইউনিটি সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ তার মধ্যেও সেখানে যে অপর রয়েছেন, অর্থাৎ আমার শরীরটা অপর মানে অপরটা কে? অপরটা আর কিছু নয়, যে সমগ্র জগতে পঞ্চভূতের যে বিকার আছে সেটির আমার শরীরটা সেটার একটা। তারপরে অপর মানে কোনো স্পেসিফিক কারোর একজন শরীর নয়, সমগ্র জগতের মধ্যে, এই সমগ্র জগতে যে লীলা চলছে তার মধ্যে সেটা আমরা যদি বিচার করি সেখানেও বাস্তবিক তাই। যদি আমরা খুব বায়োলজি ফিজিক্স বিচার করি, আমরা যে অন্ন খাচ্ছি, প্রতিদিন যে শরীর তৈরি হচ্ছে, সেই অন্ন কোত্থেকে আসছে? সেটা বাইরে যেমন খাদ্যদ্রব্য উৎপন্ন হচ্ছে, নিরামিষ আমি যাই খাচ্ছি না কেন, বাইরে যে উৎপন্ন হচ্ছে সেই শরীর সেটা আমার মধ্যে যাচ্ছে, সেটা আবার পরে আমি ত্যাগ করে দিচ্ছি এক সময়। সেটা আমার সে রেচনের দ্বারা হোক, সেটা আমার কিছু অক্সিজেনের দ্বারা, কিছু আমার এদের কার্বন ডাইঅক্সাইডের দ্বারা হোক, কিছু বেরিয়ে যাচ্ছে, কিছু আমার শরীরের মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে। আমরা জানি প্রত্যেক সেল আবার যেমন আরবিসি 120 দিন পরে মরে যাচ্ছে, সেটা আবার নতুন তৈরি হচ্ছে, সেটা আবার মেটাবলিজমের শেষে আবার ফুরিয়ে যাচ্ছে, সেখান থেকে সেইটা বর্জ্য পদার্থ সেটা আবার অন্য শরীর তৈরি হওয়ার সাহায্য করছে। আর সেরকম অন্য শরীরে যা বর্জ্য পদার্থ, সেখান থেকে যে সার হচ্ছে, পেস্টিসাইড বা যা দেওয়া হচ্ছে, সেখান থেকে আবার আমার শরীর আসছে। ফলে আমার শরীরটাও যদি ওই বিচার করি, আমার শরীরটা আমার নয়, এটা অলওয়েজ রিসাইকেল হচ্ছে। আজকালকে যেমন আমরা রিসাইকেল বলি না, প্লাস্টিক রিসাইকেল করা হচ্ছে, যে একটা প্লাস্টিকের যেটা আমরা জল খাচ্ছি, বা এটা বলা হয় যেমন কি মানে যারা মহাকাশে যায় বা এখনো অন্যান্য জায়গায় যায়, বাথরুম বা আমাদের ইউরিন, সেগুলো রিসাইকেল করে আবার খাবার জল সেগুলো করা হচ্ছে, বা অন্যান্য যে অনেক মেশিনের দ্বারা আমাদের বর্জ্য পদার্থ রিসাইকেল করে সেখান থেকে অন্য কিছু আবার তৈরি হচ্ছে, বা আমাদের যেটা বললাম প্লাস্টিক রিসাইকেল করে সেখান থেকে আবার রিসাইক্লিং করে আবার তৈরি হচ্ছে। ফলে আমাদের বডিটাও তাই, আমাদের বডি যেটা আমরা নিয়ে আসক্তি থাকি, সেই বডিটা তো আমার নয়। বিচার করে দেখলে সেই বডিটাও তাহলে দুদিন আগে সেটা অন্য কারোর একটা অংশ কিছু ছিল, হাজার হাজার কোটি কোটি জীবের কারোর অংশ ছিল, তাই না? আমিষ খাদ্য হলে তো আমিষ তো বটেই, নিরামিষ খাদ্য হলে সেখানেও বটে, কোনোটাই আমার বলে জায়গা নেই। ফর পার্ট টাইম আমি যেন ভাড়া থাকছি, ভাড়ায় খাটাচ্ছি, আমি যদি বলি, বা ট্রাস্টি যদি বলি, ট্রাস্টশিপ বলি আমরা যদি, তাহলে আমরা তার দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ট্রাস্ট মানে আমাকে যেন দেখাশোনা, এই বডিটার এই কটা দিনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এটা আমার না, অন্য কারোর আছে, এটা জগতেরই জায়গা, বডি আমাকে দেখাশোনা করতে দায়িত্ব দিচ্ছে। বা যেটা বললাম ভাড়া খাটাচ্ছি, আমি সেই ভাড়াতে, এই ভাড়া বাড়িতে কয়েকদিনের জন্য আছি, আমি সেখানে কদিন পরে বা বেরিয়ে যাবো, এই কদিনের ভাড়া আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন 4 বছর 5 বছর ভাড়া চেঞ্জ হয়, সেরকম বিচার করলে সেটাও কিন্তু তাই হয়, তাই না? একদম প্রত্যক্ষ ফিজিক্স আর বায়োলজিতে তাই। মহারাজ, অপূর্ব লাগলো আপনার এই ব্যাখ্যাটা, অপূর্ব লাগলো। সেজন্য এটা যদি একদম মানে খুব বাস্তবিক, একদম মানে খাঁটি কথা, এটা আমরা যদি এইভাবে আমরা দেখি জগতের সঙ্গে মিলিয়ে, তাহলে এটা খুব সহায়ক। যোগ বাশিষ্ঠ যেটা ধ্যানের কথা, যেটা বিচারের কথা নির্মাল্য বললো, এটা অত্যন্ত মানে সহায়ক। ওই জন্য আমরা যদি এইভাবে বিচার করি, আমাদের শরীরের প্রতি যে আসক্তি থাকে, আমার শরীর নিয়ে আমরা লাফালাফি সবসময় করি, এটা অনেকটা এটা কাটতে ওই যে যোগ বাশিষ্ঠর এটা খুবই সহায়ক থাকা দরকার, যেটা বলা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি এন্ড ডাইভার্সিটি ইন ইউনিটি, এই বিষয়। হ্যাঁ, আর কোন আলোচনা, প্রশ্ন, নির্মাল্য বা আর একটু না হলে আমরা এটা শেষে আসবো এই শ্লোকটিতে। আবার নির্মাল্য আর কিছু বলবে বা কিছু আছে? হ্যাঁ বলুন। মানে যেটা আপনি বললেন, এই যে ব্যষ্টি আর সমষ্টির ব্যাপারটাই ব্রহ্মসূত্রতে, এটা ছাড়া ওটা তো আপনার জ্ঞান বিচার করে এটা বলা হয়। কিন্তু আমি যদি এটা ভক্তি বা
কর্মযোগ বা ভক্তিযোগ এগুলো দিয়েও যদি যখন আমি পৌঁছচ্ছি তখনও কিন্তু আমি অন্যের দুঃখটা নিজের দুঃখ বলে ভাবতে পারছি, অন্যের সুখ নিজের সুখ বলে ভাবতে পারছি। যখন ওই পর্যায়ে গিয়ে যখন এগুলো দিয়েও যাওয়া যায়, তখনও এই সেম জায়গায় পৌঁছানো যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। চারটি যোগ যেদিক দিয়ে আমরা ভাবি না কেন সেটা হচ্ছে ইউনিটি জায়গায় সেখানে নিয়ে যাবে। পথটি আলাদা, ভিন্ন ভিন্ন, প্রত্যেকের যেমন যা অধিকারী বিশেষ অনুযায়ী, তার যারা রুচি অনুযায়ী, কিন্তু সেই একই জায়গায় পৌঁছবে। ইনফ্যাক্ট চারটি পথ কিন্তু একে অপরের সহায়ক, কোনো পথ কোনো ডিস্টিংক্ট হয় না যে আমি শুধু এটাই করবো অন্যটা থাকবো না। মানে কম বেশি থাকতে পারে, কারোর রুচি অনুযায়ী একটা পথে পার্সেন্টেজ বেশি থাকতে পারে, অন্য পথে পার্সেন্টেজ কম থাকতে পারে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কম বা বেশি অনুযায়ী চারটে পথই থাকবে, অবশ্যই থাকবে, কর্মভক্তি যোগের দ্বারাও থাকবে। তবে যেহেতু আত্ম অনাত্ম বিচার এটি জ্ঞান যোগের বা জ্ঞান বিচারের এটি মূল একটি প্রকরণ গ্রন্থ, তো আমরা ওই দিকটা বেশি জোর দিচ্ছি, কিন্তু বাস্তবিক এটা সব দিক দিয়ে এটি আনা যায়। হ্যাঁ, আর কেউ কিছু বলবে বা নির্মাল্য না হলে আমরা এই শেষের শ্লোকটি, নির্মাল্য না হলে শেষের শ্লোকটি তুমি বলে করতে পারো, বা আরো কিছু আলোচনা থাকলে বলো। আলোচনা তো মানে সেরকম কিছু নেই। গত সপ্তাহের যেটা হলো মহারাজ, মানে সমস্ত কিছুর মানে পেছনে যে কারণ বা যে তত্ত্ব বা যে দেবতা সব নানা রকম ছিল না, দেবতার যেটা বলা হয়েছে, দেবতার কথা বলা হয়েছিল, অসাধারণ যেটি ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। তো এইগুলি মহারাজ মানে কোত্থেকে এগুলি হলো, মানে এলো, এগুলো কি বৈদিক কোনো অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সে তো নিশ্চয়ই কোনো স্মৃতি, মানে শ্রুতিতেই সেখানে আছে, সেখানে কোথাও সেখানে ঋষিরাই তারা এটি উপলব্ধি করেছেন, সেটি ঋষি বা সত্য দ্রষ্টা যারা ঋষি, সেটি ওই জন্য সবকিছু শ্রুতিটি ঈশ্বরই, যেটি ঋষিরা তারা সেটি জেনেছেন তাদের বেদেতে, যেগুলো খুব সংক্ষিপ্ত বা বীজ আকারে আছে, পরবর্তীকালে সেগুলি আরো বিস্তার হয়েছে। আমাদের স্বরদর্শনে যা কিছু সেখানেও যেমন বলা হচ্ছে ব্যাসদেব যে ব্রহ্ম বেদান্ত দর্শন, মানে এমন নয় যে তিনি এটি আবিষ্কার বা তিনি ইনভেন্ট করলেন বা তিনি ডিসকভার করলেন, সেটাও নয়। বাস্তবিক সেটি আগেই ঋষিরা সেটি বলেছিলেন, সেটি তারা শুধু সেটিকে আরো অর্গানাইজ করলেন, সেটি প্রত্যেক অন্যান্য ক্ষেত্রেও তাই, এখানেও তাই সেগুলি হচ্ছে। এবং পরবর্তীকালে আচার্যরা যেমন শঙ্করাচার্য, ভগবৎপাদ, বর্তমানে স্বামী বিবেকানন্দ ইত্যাদি অসংখ্য মহাপুরুষরা, অবতার কল্প বৈশ্বরী পুরুষরা, তারা এগুলিকে আরো ডিস্টিংক্ট করে আমাদের কাছে যুগোপযোগী করে দিয়ে যাচ্ছেন। আমরা হারিয়ে যাচ্ছি বা ভুলে যাচ্ছি, তারা আবার সেটি মনে করিয়ে নানা অ্যাঙ্গেল থেকে এগুলিকে নতুন করে জাগিয়ে দিচ্ছে, যুগোপযোগী নানা ভাবে ব্যাখ্যা দিচ্ছে। এটা মূল তো ওখানেই আছে, যে স্মৃতিতেই রয়েছে এটা। এবার অনেক শ্রুতি বিলুপ্ত, যে আমাদের কাছে আজকে যে চারটে বেদ আমরা পাচ্ছি, এমন নয় যে সমগ্র বেদ আমাদের হাতে আছে, তা নয়। অসংখ্য বেদের অনেক শাখা বিলুপ্ত হয়ে গেছে, তা সেই জন্য আমরা জানি না আগে কোন বেদে কোন শাখায় কত জায়গায় কত কিছু ছিল। আমরা আজকে খুব লিমিটেড অংশটা পাচ্ছি, এবং সব ক্ষেত্রে খুঁজলে আজকে যেগুলো পরবর্তীকালে যারা এরা আচার্যরা দিয়েছেন, বেদব্যাস বলুন বা শঙ্করাচার্য বলুন বা অপরা দিয়েছেন, সেটা সকল ক্ষেত্রে হয়তো আমরা এগুলো তো পাচ্ছি না। মানে আজকে আমাদের হাতে যে বেদের অংশ আমরা হাতে পাচ্ছি, যেগুলো তার মধ্যে সবকিছু হয়তো রিটেন ডকুমেন্ট হিসেবে পাচ্ছি না, কিন্তু তারা যখন করেছেন তখনও কিন্তু আবার অনেক কিছু ছিল, সেগুলো আর পরবর্তীকালে আরো হারিয়েছে। যেমন তারা ব্রহ্মসূত্রের ভাষ্যের ক্ষেত্রে বোধায়ন সূত্র বা বৃত্তির এসব উল্লেখ করছেন, সেগুলো আজকের দিনে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের যুগে সেটা ছিল। শঙ্করাচার্য তখন তিনি যখন লিখছেন, তাদের সময় আরো কিছু বিভিন্ন ভাষ্য বা আরো অনেক কিছু শাস্ত্র ছিল, বা বেদব্যাসের সময়ও ছিল। যত সময় যাচ্ছে আজকের দিনে আমরা আরো কত হারিয়ে গেছি, কত পুরাণ, কত পুঁথি, কত শাস্ত্র, আমরা অনেক কিছু হারিয়েছি। নানা কারণ আছে তার মধ্যে, সেগুলো আজকে আর যাচ্ছি না। তো ওই জন্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক কারণে আমরা যে আমাদের যে এক্সটিংক্ট হয়ে গেছে, অনেক কিছু আমাদের শাস্ত্র ধারা হারিয়ে ফেলেছি। কিন্তু তবু যা আমাদের প্রয়োজন বা উপযোগী যেটুকু অন্তত লাগলে আমাদের নিজেদের কল্যাণ হতে পারে, সেটি এই মহাপুরুষরা তারা দিয়ে যাচ্ছেন। তা আমাদের এটুকু হলেই আমরা ধন্য হয়ে যাই, এবং তাতে অপরের কল্যাণ হয়, তো সেটাই যথেষ্ট। এরপরে যে আবার মহাপুরুষরা যেমন নতুন নতুন যা দেবেন, সেটা নতুন করে জাগাবেন। যেমন ঠাকুরমা স্বামীজি তারা শিবজ্ঞানে জীব সেবার সেই পুরাতন তত্ত্ব নতুন ভাবে আবার জাগিয়ে দিলেন, তেমন আসবে আবার ভবিষ্যতে প্রয়োজন উপযোগী
যা কিছু, এটা সবই সেই মূল শ্রুতি থেকেই আসছে। তাহলে আর কিছু বলবেন নির্মলা, কিছু না এই শ্লোকটা দিয়ে শেষ করবেন? হ্যাঁ, তাহলে তুমি বলো এই শ্লোকটা দিয়ে শেষ করো আজকে পাঠ। আর তো কারোর কিছু বলার নেই বোধহয়, ঠিক করো। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ, দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ, দৃগেব আত্মা বিবেকিনঃ, দৃকেব আত্মা বিবেকিনঃ, আত্মানাত্ম বিবেকোয়ম, আত্মানাত্ম বিবেকোয়ম, কথ্যতে গ্রন্থকোটিভিঃ। কথ্যতে গ্রন্থকোটিভিঃ।